সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের নাম্বার সিস্টেম পার্টটা করব, ঠিক আছে। আর নাম্বার সিস্টেম পার্টটাকে আমি চেষ্টা করব ম্যাক্সিমাম পোর্শনটা কভার করার। তো সেটা হয়ে যাওয়ার পরে আমরা আগের দিনে কিছু পোর্শন বাকি রেখে এসেছি, তো সেইগুলোকে কভার করবো। তো সবার ফার্স্টে আজকে আমাদের ফোকাসটা থাকবে নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেমের মধ্যে আমরা অ্যাকচুয়ালি কি শিখবো? নাম্বার সিস্টেমের মধ্যে আমরা অ্যাকচুয়ালি শিখবো যে বিষয়টা, সেটা হচ্ছে দেখো তোমরা কিছু কিছু নাম্বার সিস্টেমের নাম শুনেছো। ডেসিমাল নাম্বার সিস্টেম নাম শুনেছো? ডেসিমাল নাম্বার সিস্টেমের নাম শুনেছো? হ্যাঁ স্যার। বাইনারি নাম্বার সিস্টেমের নাম শুনেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাইনারি নাম্বার সিস্টেমের নাম। অক্টাল, হ্যাঁ স্যার। অক্টাল শুনেছো। আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল। তো মেজরলি আমরা এই চারটে নাম্বার সিস্টেম সম্বন্ধে আমরা পরিচিত, ঠিক আছে। তো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি কি শিখতে চাইছি? আমরা অ্যাকচুয়ালি শিখতে চাইছি যে এই নাম্বার যে সিস্টেমগুলো রয়েছে সেগুলোর ইন্টারনাল যে রিলেশন, মানে ইন্টারনাল রিলেশন মানে কিভাবে একটা টাইপের নাম্বার সিস্টেম থেকে অন্য টাইপের নাম্বার সিস্টেমে কনভার্সন করা যায়, সেটা আমরা বেসিক্যালি আমাদের কাছে এখানে ইন্টারেস্ট। এবার মেন ব্যাপারটা কি? মেন ব্যাপারটা হচ্ছে জগতের যত সংখ্যা আছে সেই সংখ্যাকে আমরা বোঝানোর জন্য এই সিস্টেমগুলোকে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। যেমন ধরো যদি আমি ডেসিমাল নাম্বার সিস্টেম বলি, ডেসিমাল নাম্বার সিস্টেমের মধ্যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে। এইরকম টোটাল 10টা ডিজিট আছে। এর প্রত্যেক দিন কেন লেট হয় বলতো? বাদল দেরি করবে না, বুঝলে? দেরি করলে খুব অসুবিধা হয়। আচ্ছা, তো টোটাল 10টা ডিজিট থাকে, ঠিক আছে। তো এই 10টা ডিজিটকে আমরা জেনারেলি দিয়ে জগতের সমস্ত সংখ্যাকে প্রকাশ করে থাকি। জেনারেলি আমরা এই নাম্বার সিস্টেমটা ডে টু ডে লাইফে ব্যবহার করি। এবার বাইনারি নাম্বার সিস্টেমসের ক্ষেত্রে আমরা দুটো মাত্র ডিজিট দেখে থাকি, ঠিক আছে। মাত্র দুটো ডিজিট আছে, দ্যাট ইজ 0 আর 1। এইটা জেনারেলি কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজটা বোঝে সেটা হচ্ছে এইটা। অক্টাল নাম্বার সিস্টেম এবং হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম এগুলো জেনারেলি আগেকার দিনে বা মাইক্রো প্রসেসরে যে কোডিং করা হয় সেই মাইক্রো প্রসেসরের কোডিং এর জন্য ব্যবহার করা হয়। অক্টাল নাম্বার সিস্টেমে 0, 1, 2, 3, 4, 5, 6 and 7, ঠিক আছে। এইরকম 8টা ডিজিট আছে, এরকম 8টা ডিজিট আছে। ঠিক সেরকম ভাবে হেক্সাডেসিমাল যদি তুমি বলো, হেক্সাডেসিমালে 16টা আছে। কিরকম? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তারপরে কি? এই A, B, C, D, E and up to F পর্যন্ত। দেখো এই টোটাল হচ্ছে, দেখো টোটাল হচ্ছে 16খানা ডিজিট আসছে। তুমি যদি গুণে দেখো 16খানা ডিজিট আসছে। তো এই যে নাম্বার সিস্টেমটা, এই নাম্বার সিস্টেমটা অ্যাকচুয়ালি আমরা বিটের রেসপেক্টে প্রকাশ করতে পারি, ঠিক আছে। বিটের রেসপেক্টে প্রকাশ করার অর্থটা কি? একটা বিট মানে কত বিট হচ্ছে কি বলতো? বিটকে আমরা কি বলি বলতো দেখি? বিটের ফুল ফর্ম কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ বিট? জানা আছে? বিটের ফুল ফর্ম হচ্ছে বাইনারি ডিজিট, এটা মনে রাখো, ঠিক আছে। বিট মানে কি? বিটটা হচ্ছে সেই স্মলেস্ট ডেটা বা স্মলেস্ট মেমোরি বা স্মলেস্ট ইনফরমেশন যেটা থেকে আমরা কাউন্ট করা শুরু করি। যেমন ধরো, আমি কিরকম বলতে চাইছি, তোমরা সব থেকে ভালো জিনিস ভালো করলে বুঝতে পারবে। ধরো একটা চৌবাচ্চা আছে, সেই চৌবাচ্চার মধ্যে অনেকটা জল আছে, ঠিক আছে। এবার এক বিট হচ্ছে ঠিক কোন জিনিসটা? ধরো তুমি একটা গ্লাসে করে জল নিয়ে সেই চৌবাচ্চাটা ভরতে শুরু করলে, তো ওই গ্লাসের মধ্যে যতটা জল ধরবে সেইটা হচ্ছে একটা বিট। আর চৌবাচ্চাটা যেটা, সেটা হচ্ছে টোটাল নাম্বার সিস্টেমটা, মানে টোটাল যে সিস্টেমটা যেটা হবে সেইটা রেসপেক্টে তোমাকে ওটাকে ডিটারমাইন করতে হয়। এই ডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে কি হয়? 10খানা ডিজিট থাকে, ঠিক আছে। বাইনারি নাম্বার সিস্টেমের ক্ষেত্রে কি হয়? দুটো ডিজিট থাকে। এই দুটো ডিজিট অ্যাকচুয়ালি কাকে সিগনিফাই করে? দুটো ডিজিট অ্যাকচুয়ালি যদি তুমি এখানে হিসাব করে দেখো, 2^1 মানে কেবলমাত্র দুটো বিটকে সিগনিফাই করে। এটা একটা বিট, এটা একটা বিট। সিমিলারলি যদি
অক্টাল নাম্বার সিস্টেম দেখো, তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস অ্যাকচুয়ালি, প্রত্যেকটা ডেটা অ্যাকচুয়ালি তিনটে করে বিটকে সিগনিফাই করে। কিভাবে তিনটে করে বিটকে সিগনিফাই করে? দেখো, মানে ব্যাপারটা হচ্ছে এইরকম, প্রত্যেকটা পজিশনকে আমরা দুটো করে বিটে অ্যাসাইন করে থাকি, প্রত্যেকটা পজিশনকে আমরা তিনটে করে বিটে অ্যাসাইন করে থাকি। মানে এর জন্য তিনটে বিট অ্যাসাইন হয়, এর জন্য একটা বিট অ্যাসাইন হয়, এর জন্য চারটি বিট অ্যাসাইন হয় হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে। এটা আমি পরে আরো ডিটেলে বলবো, তোমরা বুঝতে পারবে। এই বিটটা যেটা যদি বলি, এরকম চারটে বিট নিয়ে কি হয়, একটা নিবল তৈরি হয়, এটা জানো তো? চারটে বিট নিয়ে একটা নিবল তৈরি হয়। আর আটটা বিটে কি তৈরি হয়? একটা, বলো কি তৈরি হয়? বাইট তৈরি হয়, বাইট তৈরি হয়, তাই তো? তারপর সব 1024, সব 1024 করসপন্ডিং বাইট থেকে হয় কিলো বাইট, যেটা তোমরা কেবি বলো, ঠিক আছে? এবার তুমি যে ডেটাটা ইউজ করো, তোমার মোবাইলে কত জিবি ডেটা আছে? 2 জিবি পার ডে। মানে 2 জিবি মানে হিসাব করতে পারছো কত ইনফরমেশন বা কতটা ডেটা তুমি খরচা করতে পারো পার ডে। প্রত্যেকটা জিনিসই, মানে প্রত্যেকটা জিনিসকে আলটিমেটলি ডেটা ফর্মে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তোমরা যে ভিডিও দেখছো বা যাই করছো, সবকিছুকেই এক কথায় আমরা বিটে কনভার্ট করে দিই, মানে ডেটাতে কনভার্ট করি। তো সেইখান থেকে আমরা বুঝতে পারি। এবার এই নাম্বার সিস্টেমের মধ্যে আমাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বা যেটা আমাদের সব থেকে বোঝার বিষয়, সেটা হচ্ছে কনভার্সন, ঠিক আছে? তো আমরা তো সবার ফার্স্টে আমরা কি করব, সবার ফার্স্টে আমরা একটু ব্রড প্রসেসে শিখবো, ঠিক আছে? একটু বড় করে শিখবো, তারপর সেটাকে ছোট করে শিখবো। প্রথমে বড়টা দেখে নিই, তারপর ছোট করে দেখবো। সেটা হচ্ছে যে, ধরো আমি এরকম ভাবে নাম দিচ্ছি, ধরো প্রসেস 1 লিখছি, প্রসেস 1 লিখছি, প্রসেস 1। প্রসেস 1 মানে হচ্ছে ডেসিমাল টু অল, ডেসিমাল থেকে প্রথমে আমরা শিখবো বাইনারিতে কিভাবে কনভার্সন করে, তারপরে আমরা দেখবো কিভাবে অক্টালে কনভার্সন করে, তারপরে আমরা দেখবো কিভাবে হেক্সাডেসিমালে কনভার্সন করে। এবার এইগুলো হয়ে যাওয়ার পরে আমরা দেখবো আমি এনি বেস কনভার্সনও করতে পারি, এনি বেস কনভার্সন, সেটাও আমরা দেখবো। তো এই প্রসেস 1 এর এটা ধরো পার্ট এ, এটা পার্ট বি, এটা পার্ট সি, এটা পার্ট ডি, সবগুলো আমরা একটা একটা করে দেখব। তো প্রথমে আমরা দেখব হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন। তো ডেসিমাল থেকে বাইনারি কনভার্সনের জন্য নিয়মটা কি তোমরা অনেকে জানো, যে ধরো যে কোনো একটা ডেসিমাল নাম্বার বলো, যে কোনো একজন, এনি ডেসিমাল নাম্বার, এনি নাম্বার বলো, ডেসিমাল নাম্বার একটা বলো, কেউ একজন। 9 করো, ঠিক আছে? তো এই যে 9 নাম্বারটাকে বোঝানোর জন্য এখন আমরা কি করব, এই সিঙ্গেল ব্র্যাকেট দিয়ে তলায় লিখবো 10। 10 হচ্ছে অ্যাকচুয়ালি ডেসিমাল নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য। তো ডেসিমালটাকে আমরা কিসে কনভার্ট করতে চাইছি? ফার্স্টে আমরা কনভার্ট করতে চাইছি তোমার বাইনারিতে। তো বাইনারিতে রিপ্রেজেন্টেশনের সময় এখানে আমরা ব্র্যাকেটের তলায় লিখবো 2 হিসাবে, আর এখানে থাকবে কোশ্চেন মার্ক। এবার কনভেনশনাল প্রসেসে কি করা হয় সেটা একটু ফার্স্টে দেখে নাও। সেটা হচ্ছে 9কে আমরা ফার্স্টে 2 দিয়ে ভাগ করবো এরকম। তাহলে কত হচ্ছে বলো? 4, 4 দুগুণে 8। তো কত পড়ে থাকছে? একটা রিমাইন্ডার পড়ে থাকছে। কত পড়ে থাকছে? রিমাইন্ডার 1 পড়ে থাকছে। তো এখানে আমি -1 লিখলাম, মানে রিমাইন্ডার 1 লিখলাম। এদিকটা অ্যাকচুয়ালি কি লেখা হয়? রিমাইন্ডার, ঠিক আছে? এদিকটা রিমাইন্ডার লেখা হচ্ছে। এবার ধরো এখান থেকে 2 কে আবার 2 দিয়ে ভাগ করছি, তাহলে 2 হচ্ছে। এখানে কোনো রিমাইন্ডার পড়ে থাকে না, মানে 0। আবার এখানে 2 দিয়ে ভাগ করছি, 1 হচ্ছে। এখানেও পড়ে থাকে রিমাইন্ডার 0। একে আবার 2 দিয়ে ভাগ করছি, 0 হচ্ছে। 2 ইন্টু 0 করলে 0 হয়। তো সেই কন্ডিশনে রিমাইন্ডার পড়ে থাকছে আবার কত? 1। এবার যদি আমি উল্টো দিকে হাঁটি, এই বরাবর যদি হাঁটি, তাহলে 1 0 0 1, ঠিক আছে? এই 1 0 0 1, এই যে রেজাল্টটা আমার কাছে আসে 1 0 0 1, দিস ইজ আওয়ার বাইনারি ফর্ম। এই যে রিমাইন্ডারটা যেটা আমরা কালেক্ট করলাম, এই রিমাইন্ডারটাই অ্যাকচুয়ালি আমাদের কাছে বাইনারি রিপ্রেজেন্টেশন। তো আমরা এখান থেকে এইভাবে কিভাবে ডেসিমাল টু বাইনারি কনভার্সন করা যায় সেটা আমরা দেখলাম। দেখো বুঝতে পারলে কিনা প্রসেসটা? ইজি কি ইজি নয়? কারণ কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে হবে। তো
হ্যাঁ না না কি বলছিস? না স্যার বুঝতে পেরেছি, প্রশ্ন নেই। হ্যাঁ ঠিক আছে, এগুলো তো সহজ। তো এটা এটা হয়ে গেল তোমার ধরো ফার্স্ট স্টেপ, ঠিক আছে। এবার আমরা আমরা প্রথমে বেসিকটা করব মানে আমরা এরকম সিম্পল নাম্বার দিয়ে সবার আগে শিখছি। তারপর এখানে আমি আরো জিনিস অ্যাড করব, ঠিক আছে। তো সবার আগে আমাদের ওয়ানের এ হয়ে গেল, যেখানে আমরা ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্সন করে শিখলাম। তো এবার দেখো নেক্সট পেজে যাই, ওয়ানের বি। এবার আমরা শিখবো হচ্ছে কিভাবে ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করে, তো আবার একটা যে কোনো নাম্বার নাও, একটু দুটো ডিজিট ওলা নাম্বার নাও, বলো যে কোনো একজন। আরে বল রে, 10 স্যার থেকে 21 ধরে 21 ধরে নিচ্ছি। তাহলে 21 একটা নাম্বার, সেটা হচ্ছে ডেসিমেলে রিপ্রেজেন্ট করা হলে 10 দিয়ে লেখা হবে। আর সেটা যখন অক্টালে করব তখন এরকম করে কোশ্চেন মার্ক দিয়ে এটাকে অক্টাল মানে 8 লিখব, ঠিক আছে। তো এর ক্ষেত্রে কি করা হবে? এর ক্ষেত্রে সেই একই প্রসেস, 21 লেখো। স্যার 21 ধরলেন কেন স্যার? স্যার ডেসিমেল তো স্যার 0 to 9 ছিল স্যার। হ্যাঁ বলছিলাম ডেসিমেল নাম্বার তো 0 to 9 ছিল। স্যার বললো 0 থেকে 99 পর্যন্ত যে কোনো নাম্বার। আমি বললাম ডেসিমাল নাম্বার তো 0 থেকে 9 পর্যন্ত তো ডিজিট হলো। এবার তুই তো নাম্বার হিসেবে যা খুশি তাই ধরতে পারিস, তাই তো এখানে আমি 1001ও লিখতে পারি। আমি তো ওই জন্য বলছি তোমরা যে কোনো নাম্বার বলো, তোমরা যে কোনো নাম্বার বলো। হ্যাঁ, এবার ধরো 2 দিয়ে ভাগ করো, এই 2 দিয়ে কেন, এবার কত দিয়ে ভাগ করবো দেখো। এবার দেখো এই যে বেসটা আছে সেই বেসটা দিয়ে এখানে ভাগ করতে হয়। বেস দিয়ে ভাগ করো, 8 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 8 দুগুণে 16 হলে কত রিমাইন্ডার পড়ে থাকে? 5। তো এখানে লিখলাম 5। এবার দেখো এখানে 8 দিয়ে ভাগ করলাম, এখানে 0 লিখলাম, 8 এ 0 0, তার মানে এখানে কত রিমাইন্ডার পড়ে রইলো? 2, ঠিক আছে। তাহলে এবার যদি পেছন থেকে উপর দিকে কালেকশন করি, তার মানে 2 5, এইটা হচ্ছে আমার কাছে অক্টাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। এইভাবে আমরা কি করব? ডেসিমালটাকে অক্টালে কনভার্ট করব, ঠিক আছে। কিছুই নয়, জাস্ট 8 দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। 8 দিয়ে ভাগ করে দিয়ে এইভাবে আমরা অক্টাল কনভার্সন করে ফেলব। তো সিমিলারলি তোমরা এখন আপাতত আইডিয়াটা খানিকটা বুঝতেই পেরে গেছো যে যদি কেউ আমাকে বলে যে যদি হেক্সাডেসিমাল করতে বলে, তাহলে হেক্সাডেসিমাল যখন তুমি আমাদের প্রসেসটা হচ্ছে 1C, আমরা করতে চাইছি ডেসিমাল টু হেক্সাডেসিমাল, তো যে বলো আবার যে কোনো একজন একটা হেক্সাডেসিমাল নাম্বার বলো, একটা ডেসিমাল নাম্বার বলো। হ্যাঁ 50 স্যার, 50। 50, ধরো 50 একটা নাম্বার নিলাম ডেসিমাল। তো এইটাকে যদি আমি হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই, তাহলে কি করতে হবে? এতক্ষণ ধরে দুটো প্রসেস করলে তো সেখান থেকে কি বুঝতে পারলে? কি করতে হবে বলো? 50 কে ভাগ করে দেবো, 16 দিয়ে ভাগ করতে হবে, রাইট। হ্যাঁ, এবার দেখো 3 16 48, 48 হলে রিমাইন্ডার কত পড়ে থাকে? 2, ঠিক আছে। আবার দেখো এখানে আমি 16 কে 16 লিখলাম, 0 দিয়ে গুণ করলাম, তাহলে 16 0 0 হচ্ছে, তাহলে রিমাইন্ডার পড়ে থাকে 3, তাহলে 32 হচ্ছে গিয়ে আমার কাছে হেক্সাডেসিমাল নাম্বারটা। 32 হচ্ছে আমার কাছে হেক্সাডেসিমাল নাম্বারটা। তো এইভাবে তোমরা দেখতে পেলে যে কিভাবে আমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, অক্টাল, বাইনারি এইগুলো করলাম। তো সিমিলার গ্রাউন্ডসে আমরা উল্টোটা করতে পারি। উল্টোটা মানে কি? উল্টোটা মানে হচ্ছে যে আমরা এনি বেস কনভার্সন করতে পারি। হোয়াট ইজ এনি বেস কনভার্সন? এনি বেস কনভার্সন মানে কি? ধরো 1.1 ডি, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ডেসিমাল টু এনি বেস। এবার বলো এনি বেস মানে কি? এনি বেস মানে হচ্ছে দেখো এতক্ষণ ধরে আমরা 2 8 16 এরকম বেস নিচ্ছিলাম। তো এনি বেস বলতে তুমি যে কোনো একটা বেস আমাকে বলো, যে কোনো একটা বেস বলো, মানে যে কোনো একটা নাম্বার বলো, 1 থেকে 100 এর মধ্যে যে কোনো নাম্বার বলো, মানে ছোট নাম্বার বলো আপাতত, যাতে আমার বুঝতে সুবিধা হয়। এনি বেস বলতে ধরো 5 বেস নিয়ে নিলাম ফরসে, ঠিক আছে। ফরসে আমি 5 বেস নিচ্ছি। এনি বেস বলতে সাপোজ সে x বেসে আমি x = 5 নিচ্ছি, ঠিক আছে। 5 বেসে নিচ্ছি। তো যে কোনো একটা ডেসিমাল নাম্বার বলো তোমরা, যে কোনো একজন ডেসিমাল নাম্বার, এনি ডেসিমাল নাম্বার অফ ইওর চয়েস। আর একটা ডেসিমাল নাম্বার বলবি?
স্যার স্যার ছোট সংখ্যা থাক- 35 নিচ্ছি, নে 35 নিচ্ছি। আচ্ছা। 35 নিলাম, ঠিক আছে। এবার এক্ষেত্রে কি করতে হবে, এনি বেস নাম্বার মানে হচ্ছে যে বেসটাই থাকুক সেই বেসটা দিয়ে এখানে ভাগ করে দেবো। তাহলে 5 7 35, রিমাইন্ডার হচ্ছে 0। আবার 5 দিয়ে ভাগ করলাম, 5 1 5, রিমাইন্ডার হচ্ছে 2। আবার 5 দিয়ে ভাগ করলাম, এটা হয়ে গেল 0, রিমাইন্ডার হয়ে গেল 1। তার মানে 120। তার মানে যদি বেসটা হয়ে যায় 5 বেস, ঠিক আছে, যদি বেসটা হয় 5 বেস, তাহলে 35 কে আমরা 5 বেসে কত লিখতে পারবো, 120 হিসাবে লিখতে পারবো, ঠিক আছে। মানে 35 কে আমরা যদি এনি বেস কনভার্সন করতে চাই, সাপোজ 5 বেসে কনভার্সন করতে চাই, তাহলে দ্য অ্যান্সার উইল বি 120। এইরকম ভাবে তুমি 7 বেস করতে পারো, 8 বেস করতে পারো, 9 বেস, তোমার যা খুশি বেস করতে পারো। তুমি সেই নাম্বারটা দিয়ে ভাগ করে দেবে, দিয়ে যে রিমাইন্ডারটা পাবে সেটা উল্টো দিকে কালেকশন করবে। তাহলেই তোমার কি হয়ে যাবে, তাহলেই তোমার একটা বেস থেকে আরেকটা বেসে কনভার্সন তুমি ইজিলি করতে পারবে। দেখো এটা বুঝতে পারলে কিনা বলো। তো মেন নিয়মটা কি করলাম, ডেসিমাল নাম্বার যদি থাকে সেই ডেসিমাল নাম্বারটাকে অন্য নাম্বারের বেসটা দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। এবার দেখো এই আইডিয়াটুকু একটু নোট করে নাও, জাস্ট এইটুকু আইডিয়া একটু নোট করে নাও। এবার আমি একটা সেকেন্ড স্টেপের দিকে যাচ্ছি। প্রসেস 2 তে আমরা কি করব, আমরা চেষ্টা করব একটা শর্টকাট বানানো, ঠিক আছে। যদি কোনো শর্টকাটের থ্রু দিয়ে করা যায় সেই শর্টকাটটা বানানো। তো সেই শর্টকাটটা আমাদের বানাতে পারবো তখনই যখন আমরা বাইনারিটা শিখে যাব, ঠিক আছে। তো আগে আমরা বাইনারিটা শিখবো প্রসেস 2 তে। মানে বাইনারি থেকে কিভাবে আমরা ডেসিমেলে নিয়ে যাব, কিভাবে আমরা অক্টালে নিয়ে যাব, কিভাবে আমরা হেক্সাডেসিমেলে নিয়ে যাব, এবং কিভাবে আমরা অন্য বেসে নিয়ে যাব, এনি বেসে নিয়ে যাব, এনি বেসে নিয়ে যাব। এবার দেখো এই কিছুক্ষণ আগে আমরা কি করলাম, ডেসিমালটাকে বাইনারিতে কনভার্ট করেছি। তাহলে হিসাব মতো কি, বাইনারিতে যে নাম্বারটা বেরোলো সেই নাম্বারটাকে কনভার্ট করলে 9 আসার কথা। আমি যদি এবার উল্টো কনভার্সনটা করার চেষ্টা করি, বুঝতে পারছো কি বলতে চাইছি। এবার যদি আমি উল্টো কনভার্সনটা করার চেষ্টা করি, এবার আমি এখানে বাইনারি থেকে ডেসিমাল করতে চাইছি, বাইনারি থেকে ডেসিমাল করতে চাইছি। এটা হচ্ছে 2a, বাইনারি থেকে ডেসিমাল করতে চাইছি। তার মানে বাইনারি নাম্বারটা আমি যদি 1001 নিই, টু দা বেস 2 নিই, তাহলে কত টু দা বেস তোমার 10 হবে, অ্যান্সার কত হবে, 9 আসা উচিত। 9 আসা উচিত, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো সেটাকে আমরা ডিটারমাইন করবো। দেখো কিভাবে ডিটারমাইন করবো, দেখো ভালো করে বলছি। আমি তোমাদের এইমাত্র বলেছিলাম যে বাইনারি যে নাম্বারগুলো থাকে, এই 1 0 0 1, এগুলো এক একটা বিট পজিশনকে আইডেন্টিফাই করে। দেখো এই 1 0 0 1 অ্যাকচুয়ালি এক একটা বিট পজিশনকে আইডেন্টিফাই করে, ঠিক আছে। দিস ইজ দ্য, বলতে পারো এটাকে আমরা কি বলে থাকি, এলএসবি বলে থাকি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। আর এটাকে বলে থাকি মোস্ট সিগনিফিকেন্ট বিট অথবা এমএসবি, ঠিক আছে। এবার এর পজিশনটাকে তুমি যদি আইডেন্টিফাই করার চেষ্টা করো, পজিশন এটা হচ্ছে, দেখো এর হচ্ছে 0th পজিশন, এটা হচ্ছে 1 পজিশন, এটা হচ্ছে 2 পজিশন, এটা হচ্ছে 3rd পজিশন। এই নাম্বারটার পজিশন তুমি যদি দেখো, ঠিক আছে, মানে এইখান থেকে নাম্বারটা শুরু হচ্ছে বলে আমি এখানে 0th পজিশনটা লিখেছি, ঠিক আছে। তো এইটাকে ক্যালকুলেশন করার সময় আমরা কি করি, আমরা ক্যালকুলেশন করার সময় এইভাবে করি। এই যে নাম্বারটা আছে প্রথমে, যে আমার যে এলএসবিটা আছে, সেই এলএসবিটাকে লিখলাম ইনটু 2 টু দি পাওয়ার তার পজিশন 0 প্লাস এখানে কত আছে, 0 আছে, 0-র সঙ্গে গুণ করব 2, এবার তার পাওয়ারে লিখবো কত, এর পজিশনটা 1 প্লাস এখানে দেখো মেন ডিজিট কত আছে, 0 আছে, গুণ করব কত, 2 দিয়ে গুণ করব, তার পাওয়ারে কত আসবে, 2 আসবে, তার পজিশনটা আসবে, ঠিক আছে। এই দুইটা অ্যাকচুয়ালি কি, দুইটা অ্যাকচুয়ালি হচ্ছে এর বেসটা। দেখো এর বেসটা দিয়ে আমি গুণ করছি, বেসের পাওয়ারে দেখো গুণ করছি, বাইনারি বেসটা প্লাস এইদিকে দেখো 1 আছে প্লাস 2 টু দি পাওয়ার 3। এবার এই যে সামটা বেরোলো, এই সামটাকে তুমি যোগ করো,
এই সামটাকে তুমি যোগ করো, যোগ করে দেখো কত আসছে। এটা হচ্ছে 1 × 2³ মানে 8 প্লাস 0 যাই হোক 0 প্লাস 0 প্লাস 1। তো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, 8 আর 1 9। ঠিক আছে, তো এইভাবে আমরা দেখো কত সহজে বাইনারি থেকে ডেসিমেল ফর্মটাকেও রিপ্রেজেন্ট করতে পারলাম। দেখো বুঝতে পারলে কিনা বলো। স্যার টু দি পাওয়ার দিয়ে করলেন তাই তো? হ্যাঁ, এ দেখো প্রথমে আমি লিখলাম যে যে বিটটা আছে সেই বিটটাকে লিখলাম, বিটে কত লেখা আছে, 1 লেখা আছে 1 লিখলাম। তারপর লিখলাম 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 হচ্ছে 2 হচ্ছে বেসের জন্য, 2 বেসে। আর তার পজিশনটা কত আছে, এখানে 2 আছে, 0 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে। এখান থেকে যেহেতু শুরু হচ্ছে এটাকে আমরা 0 দিয়ে শুরু করছি। ঠিক আছে, সো দিস ইজ দি রিপ্রেজেন্টেশন অফ বাইনারি টু ডেসিমাল। দেখো বুঝতে স্যার পারলে কিনা বলো। বলছিলাম বলো। পজিশনটা সবসময় এলএসবি থেকে হবে, শুরু হবে, তাই হ্যাঁ, তো? এলএসবি থেকে হবে, এলএসবি থেকে হবে, লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে হবে। নিচ থেকে দেখো, এখানেও আমরা সেই নিচ থেকে শুরু করেছিলাম, এদিক থেকে শুরু করেছিলাম, এখানে আমরা এদিক থেকে শুরু করলাম। ঠিক আছে, এদিক থেকে শুরু করলাম। দেখো বুঝতে পারলে কিনা বলো। তো আমাদের এখান থেকে তাহলে আমরা কি পেলাম, দিস ইজ 2 এর এ বি সি ডি। তো আমরা তো এখানে একটা বাইনারি ডেসিমাল টু বাইনারি কনভার্সন আগে করেছিলাম বলে বাইনারি টু ডেসিমালটাও আমরা সেই সেম রেসপেক্টে করতে পারলাম। বলো পেজ চেঞ্জ করব, পরের পেজে যাই, স্যার কোন পেজে যাই? রাহুলের মাইক্রোফোন কাজ করছে না, ও আমাকে জিজ্ঞেস করতে বলছে যে 6.3 যদি হয় কি হবে ওটা। ওটা পরে করাবো। আচ্ছা। স্যার একটু আগে দাঁড়ান লিখে আগে দিচ্ছি। আগে আগে করাবো হচ্ছে তোমার ইয়েটাকে। ঠিক আছে, আহ, মানে রিয়েল নাম্বারকে, তারপরে ভগ্নাংশে করাবো। ঠিক আছে, আগে রিয়েল নাম্বারটা করাবো, তারপর ভগ্নাংশটা করাবো। স্যার একটু লিখে নিন। হুম হুম। সব একসাথে হয়ে গেলে ঘেটে যাবে। ভগ্নাংশ হবে, চিন্তা করো না। আচ্ছা, তোমরা লেখো, আমাকে 5 মিনিট সময় দাও। আমি অন আছি মাইক্রোফোনে, তুমি বলতে পারো কোনো কোশ্চেন।
দেখো এটা হয়ে গেছে। এটা হয়ে গেলে বলো নেক্সট যাই হ্যাঁ হ্যাঁ তাহলে। হ্যাঁ চলো নেক্সট যাই। এবার আমরা কি করব, বাইনারি থেকে অক্টাল করব, ঠিক আছে। তো আমরা করব হচ্ছে 2 এর বি, বাইনারি থেকে অক্টাল। বলো একটা বাইনারি নাম্বার বলো, তোমরা বলো। সে কত 2 নাকি না স্যার বেশি? বাইনারি নাম্বার কোনগুলোকে বলে? 0 আর 1 দিয়ে একটা Sir, সংখ্যা 1 বলে। ও ওয়ান আচ্ছা আচ্ছা, জিরো জিরো 1 ওয়ান 1 ওয়ান 1 0 1 0 ওয়ান তারপরে ওয়ান ওয়ান 1 0 0 হ্যাঁ 1। স্যার 101। হ্যাঁ, তো এটাকে আমি ধরো অক্টালে কনভার্ট করতে চাইছি, ঠিক আছে, অক্টালে কনভার্ট করতে চাইছি। তো অক্টালে কনভার্ট করতে গেলে কি করতে হবে দেখো, এটা হচ্ছে প্রশ্ন। কি করে করবো বলো, কারোর আইডিয়া স্যার আছে? 8 দিয়ে স্যার, অক্টালে স্যার 8। অক্টালে 8 দিয়ে কি করবো? সেটা হচ্ছে দেখছি স্যার, ওই স্যার স্যার দেখছি বললে হবে? স্যার 8 দিয়ে গুণ করবো স্যার, টু দি পাওয়ার করে আগাবে। টু দি পাওয়ার করে একটা একটা করে স্যার, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 8। আরে 8 টু দি পাওয়ার। সেটাই হচ্ছে প্রশ্ন। 8 টু দি পাওয়ার করে হবে না? হ্যাঁ স্যার 8 টু দি পাওয়ার করে আগাবে স্যার। আচ্ছা, আর কেউ অন্য কিছু, কারোর কোনো দাবি আছে জিজ্ঞেস করছি। দেখো তোমাদের একটা শর্টকাট শিখি, শর্টকাটটার নাম হচ্ছে 8421 মেথড, ঠিক আছে। সময় নষ্ট করে তো আমাদের লাভ নেই, এটাই যখন শিখতে হবে তাহলে এটা শিখে নাও। 8421 মেথডটা দেখো কিভাবে কাজ করে। এই যে নাম্বারটা তুমি লিখেছো, ঠিক আছে, এই নাম্বারটা অ্যাকচুয়ালি কত নাম্বার বলো তো? তুমি যদি এটাকে 8421 মেথডে ভাঙো তাহলে এটা কি হয় দেখো ব্যাপারটা। তুমি লিখেছো 1 0 0 1 1, ঠিক আছে। তো 8421 মেথডে আমরা কি লিখি, 8421 আর এখানে লিখি 16, ঠিক আছে। আর একটা নাম্বার থাকলে এখানে লিখতাম 2 দিয়ে গুণ করো 32, এখানে লিখলাম 64, এরভাবে লিখতে থাকতাম, ঠিক আছে। তো এবার এই যে বিট পজিশন গুলো আছে সবকটা বিট পজিশনকে তুমি অ্যাড করে দাও, ঠিক আছে। বিট পজিশনকে অ্যাড করো, কত পাচ্ছ দেখো, 16 স্যার 19। আর 2 18, 18 আর 1 19, তাই তো। তার মানে এই যে 2 বেসের নাম্বারটা, এই 2 বেসের নাম্বারটাকে তুমি 19 এ কনভার্ট করলে, তাই তো। এই 19 নাম্বারটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেসিমাল নাম্বার। 19 নাম্বারটা হচ্ছে অ্যাকচুয়ালি কি নাম্বার? ডেসিমাল নাম্বার, ঠিক আছে। এবার তোমরা ডেসিমাল থেকে তো অক্টাল কনভার্সন জানো, এতক্ষণ কিছুক্ষণ আগে করলে। তো এবার তুমি এটাকে 19টাকে 8 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। 19টাকে তুমি 8 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে দেখো, আমি তোমাদের দুটো স্টেপে বলছি, ঠিক আছে। 8 দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে, 8 দুগুণে 16, তাই তো। 16 হলে 3 পড়ে থাকে, আর 8কে যদি 0 দিয়ে ভাগ করা হয় তাহলে পড়ে থাকে হচ্ছে 2। তার মানে এই নাম্বারটাকে আমি 23 লিখতে পারি ইন অক্টাল সিস্টেম, রাইট। এটা একটা রিপ্রেজেন্টেশন হলো। দেখো বুঝতে পারলে কিনা বলো। এখানে আমি হ্যাঁ, স্যার। তোমাদের কি দেখালাম, এখানে হ্যাঁ, আমি স্যার, তোমাদের বুঝেছি। ট্রিক দেখালাম, যে ট্রিকটার থ্রু দিয়ে তুমি যে কোনো বাইনারি নাম্বারকে এক চান্সে কিসে কনভার্ট করতে পারলে, অক্টাল নাম্বারে কনভার্ট, বাইনারি নাম্বারকে কিসে কনভার্ট করতে পারলে, ডেসিমালি। এখানে আমি বেসিক্যালি তোমাদের সেটা শেখালাম, সেটা হচ্ছে বাইনারি টু ডেসিমাল। এবার যদি বাইনারি থেকে ডাইরেক্ট অক্টাল করতে হয় তাহলে কি করবো দেখো, এখানে লেখো 1 0 0 1 1, ঠিক আছে। শেষ থেকে 3টে করে বিট নাও, এখান থেকে 3টে বিট নাও, এখানে তো 3টে বিট নেওয়া যাবে না, দুটো আছে, তো এখানে 0 কনসিডার করে নাও, কিছু যদি না লেখা থাকে 0 ধরে নাও। এবার এই 3টে বিটকে, এই যে এইখানে যে বিট কম্বিনেশনটা রয়েছে এর মাথায় তুমি 8421 লেখো, তাহলে এখানে কত লিখতে পারবো, 4 লিখতে পারবো, 2 লিখতে পারবো, 1 লিখতে পারবো। এখানে কত লিখতে পারবো, 4 লিখতে পারবো, 2 লিখতে পারবো, 1 লিখতে পারবো। এবার এইটার জন্য ইন্ডিভিজুয়ালি একটা নাম্বার তৈরি হবে, এটার জন্য একটা ইন্ডিভিজুয়ালি নাম্বার তৈরি হবে। দেখো এর জন্য ইন্ডিভিজুয়ালি নাম্বার তৈরি হচ্ছে কত, 2, এটার জন্য কত তৈরি হচ্ছে, 23, 3। দুটোকে পাশাপাশি বসিয়ে দাও। তো এইটা দেখো তোমার ডাইরেক্টলি কনভার্ট হয়ে গেল কিসে, অক্টাল নাম্বার, ঠিক আছে। তার মানে দেখো এইখানে যে প্রসেসটা করলাম, এই প্রসেসে তোমাদের বাইনারি থেকে ডেসিমালকে আমরা কনভার্ট করলাম, তারপর ডেসিমাল থেকে অক্টালে নিয়ে গেলাম। কিন্তু এখানে কি করলাম, এখানে ডাইরেক্টলি, ভালো করে বুঝবে, ডাইরেক্টলি বাইনারি নাম্বারটা চোখে দেখে
তিনটে করে বিট এলএসবি থেকে কালেকশন করলাম, করে এটাকে ইন্ডিভিজুয়ালি একটা নাম্বারে কনভার্ট করলাম 8421 মেথডে, এখানে একটা ইন্ডিভিজুয়ালি নাম্বারে কনভার্ট করলাম 8421 মেথডে, দুটোকে পাশাপাশি লিখে দিলাম, দিয়ে যে নাম্বারটা পেলাম দ্যাট নাম্বার ইজ ইকুয়াল টু দি কনভার্টেড নাম্বার। দেখো বুঝতে পারলে কিনা বলো? দেখো বোঝা গেছে কি বললাম? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার একটা পদ্ধতি, একটা ভাবে তুমি এইভাবে করতে পারো। আর একটা তোমরা যেটা বললে সেইভাবেও করতে পারো। ধরো তোমরা এখানে এটা তো আচ্ছা, এই দুটোতে তো আমাদের হয়ে যাবে কাজ, আমাদের আর এক্সট্রা কোনো জেনে লাভ নেই। ঠিক আছে, আরো একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা আমরা পরে দেখছি। তো মোটামুটি এইভাবে আমরা কিন্তু ডাইরেক্টলি কনভার্সন করতে পারবো বাই 8421 মেথড। তোমাকে কোনো পরীক্ষাতে, তোমাদের যে পরীক্ষাগুলো হবে সেখানে মিডল প্রসেসটা কেউ জিজ্ঞেস করবে না, তোমাকে ডাইরেক্টলি অ্যান্সারটাই জানতে চাইবে। তো তোমাদের পক্ষে 8421 মেথডটাই সব থেকে বেস্ট মেথড, যেখানে তোমরা ডাইরেক্টলি শর্টে অ্যান্সারটা বার করতে পারবে। ঠিক আছে, সো দিস ইজ দি রিপ্রেজেন্টেশন। তোমরা যেভাবে কি করতে পারবে না, বাইনারি থেকে অক্টালে কনভার্ট করতে পারবে। তো সিমিলারলি যদি তোমার ধরো বাইনারি থেকে হেক্সাডেসিমাল দেয় 2 এর সি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল দেয়, হেক্সাডেসিমাল দেয়, তো ইন দ্যাট কেস তুমি কি করবে? যে কোনো একটা বাইনারি নাম্বার বলো, বলো রে, একটা বাইনারি নাম্বার বল। 11001। 11001, ঠিক আছে, এটাই নিচ্ছি। তো এটা তো 2 বেসে একটা বাইনারি নাম্বার, তো এটাকে যদি আমাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয় তাহলে কি করব? সরি, হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয় তাহলে কি করব? তো প্রথম কথা হচ্ছে, এটাকে তো আমরা সেই আগের নিয়মে ডেসিমেলে কনভার্ট করতে পারি, দিয়ে ডেসিমাল থেকে মানে বাইনারি থেকে কি করতে পারি, বাইনারি থেকে কি করতে পারি, ডেসিমেলে কনভার্ট করতে পারি, আর ডেসিমেলের পর হেক্সাডেসিমেলে কনভার্ট করতে পারি, সেটা তো আমাদের কাছে রয়েছে। তো সেইভাবে একভাবে করা যেতে পারে। তো বাইনারি থেকে যদি করি তাহলে কত হবে বলো? 11001, তার মানে কত? 842116। তাহলে বাইনারি নাম্বারটা কত, ডেসিমাল নাম্বারটা কত হচ্ছে বলো? 16 আর 8 24, 24 আর 1 25, তাই তো? 25। 25। তো এবার এই 25টাকে তুমি হেক্সাডেসিমালে কিভাবে কনভার্ট করবে? 25 ডিভাইডেড বাই কত? 16 দিয়ে ভাগ করবে, তাই তো? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, 16 দিয়ে ভাগ করো, তাহলে 16 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো। 16 1 16, 8 16 না, 16 আর 8 24, 16 আর 9 25, আর এখানে 16 দিয়ে ভাগ করো 0, তার মানে 1। তার মানে এই নাম্বারটাতে কত হচ্ছে অ্যাকচুয়ালি? 19 হচ্ছে। 19 হচ্ছে তোমার 16 ডেসিমাল বেসে। ঠিক আছে, তো এটা একটা ভাবে আমরা করতে পারি। আরেকটা ভাবে কিভাবে করা যায়? আরেকটা ভাবে ডাইরেক্ট প্রসেসে করা যায়। যেভাবে আমরা অক্টাল নাম্বার সিস্টেমে 3টে বিট নিয়েছিলাম, সেভাবে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে তুমি 4টে করে বিট নাও, 4টে করে এলএসবি থেকে 4টে করে বিট নাও। তাহলে এই 4টে বিট নিলে দেখো এখানে কত আসছে, এখানে 8 আর এখানে 1, তার মানে 9 হচ্ছে। আর এখানে কত হচ্ছে? এটা কিন্তু আর 16 থাকবে না, তখন 1 হিসেবে ধরতে হবে, তার মানে এটা আসছে 1। ঠিক আছে, তখন কিন্তু আর 16 ধরলে চলবে না, তখন এখানে 0 0 0 1, 8421 ওইটা আবার রিপিট হচ্ছে না, আবার 8421 তে, হ্যাঁ আবার 8421 দিয়ে ধরতে হবে 0 1। ঠিক আছে, সো দিস ইজ 19। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখো ডাইরেক্টলি 19টা বার করতে পারো। তো এইভাবে তুমি বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে ইজিলি পারবে। ঠিক আছে, আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার ধরো 2 এর যেটা ডি, সেটা হচ্ছে বাইনারি থেকে এনি নাম্বার সিস্টেম। তো বাইনারি থেকে এনি নাম্বার সিস্টেম তো তোমরা এবার কনভার্ট করতে, এনি নাম্বার সিস্টেম তো কনভার্ট শিখেই যাবে, কারণ তোমরা বাইনারি থেকে তো ডেসিমাল জানো, আবার ডেসিমাল থেকে এনি নাম্বার জানো। তো বাইনারি থেকে তোমরা ফার্স্টে 8421 মেথডে সেটাকে ডিজিটাল ডেসিমাল নাম্বার সিস্টেমে কনভার্ট করবে, তারপর যে নাম্বার সিস্টেম তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে তুমি সেই নাম্বার সিস্টেমে সেই নাম্বারটাকে কনভার্ট করতে পারবে। ঠিক আছে, আমরা ধরো যে কোনো একটা বাইনারি নাম্বার বল, বললে এটা বলেছি 111000001। ঠিক আছে, এরকম একটা নাম্বার নিই। তো এটা যদি বাইনারি 2 বেসে হয়, এনি নাম্বার সিস্টেম সাপোজ সে বলে দিয়েছে 6 বা 7 নাম্বার সিস্টেমে ধর বলেছে, কত হবে? তো সবার ফার্স্টে এটাকে আমি ইয়েতে কনভার্ট করব, ডেসিমেলে কনভার্ট করব। তা ডেসিমেলে কিভাবে কনভার্ট করব? দেখো 1
4 8 16 32, তাহলে কত হবে বলো, যোগ করে কত হবে? 32 আর 8 40, 40 আর 16 হচ্ছে 56, 56 আর 1 হচ্ছে 57, ঠিক আছে? তার মানে নাম্বারটা 57 আসছে ডেসিমেলে, তাই তো? এই সরি, ডেসিমেলে মানে 10 হবে, ডেসিমেলে আসছে কত? 57। এবার এনি বলেছে, এনি বলতে গেলে 7 বলেছে, তাহলে 57 কে 7 দিয়ে ভাগ কর, ঠিক আছে? 7 8 56, 1 করে রইল, 7 1 কে 7, 1 করে রইল, 7 0 0, 1 করে রইল, মানে 111। সো 111 টু দ্য বেস কত হবে? 7। দিস উইল বি দ্য অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা বলো, কি ঘটনাটা ঘটলো বুঝতে পারলে? কি ঘটনা? এটা তো 8421 বেসে হলো, মানে হুম। ওই সিস্টেমটাতে হলো। আর একটা কি সিস্টেম ছিল উপরে দেখা এটা এনি বেস, এনি বেস তোমাকে বলে দিতে পারে, ধরো তোমাকে বলে দিল 7 বেস অথবা 9 বেস, মানে যে ওই আচ্ছা 2 4 6 2 8 16 বাদ দিয়ে, 2 8 16 বাদ দিয়ে অন্য যে কোনো বেসে বলে দিল, তখন তোমরা কি করবে? তখন ঘাবড়ানোর কিছু নেই, সেটাকে সবার আগে ডেসিমেলে কনভার্ট করলে, সেই ডেসিমেলটাকে তারপর তুমি এনি বেসে কনভার্ট করতেই পারবে আরামসে। ঠিক আছে? তোমরা তো প্রথমেই শিখেছো কিভাবে ডেসিমেল থেকে এনি বেস কনভার্সন হয়, ঠিক আছে? তো এইভাবে তোমরা বাইনারি থেকে এনি নাম্বার সিস্টেমে পর্যন্ত যেতে পারলে। তাহলে প্রথমে আমরা কি দেখলাম? প্রথমে আমরা দেখলাম ডেসিমাল থেকে এনি নাম্বার সিস্টেম, তারপরে এখন আমরা দেখলাম বাইনারি থেকে এনি নাম্বার সিস্টেম। এইবার আমরা দেখবো কিভাবে হেক্সাডেসিমাল থেকে এনি নাম্বার সিস্টেমে যাওয়া যায়, এই অক্টাল থেকে এনি নাম্বার সিস্টেমে যাওয়া যায়, এবং হেক্সাডেসিমাল থেকেও এনি নাম্বার সিস্টেমে যাওয়া যায়, ঠিক আছে? দেখো এটা যদি ক্লিয়ার হয়ে থাকে বলো। যাদের যাদের অসুবিধা আছে জিজ্ঞেস করতে পারো, সরি, যাদের যাদের অসুবিধা আছে জিজ্ঞেস করতে পারো। কারো কোনো কোশ্চেন আছে জিজ্ঞেস করতে পারো, না ঠিক আছে? স্যার আচ্ছা, আপনি এলএসবিটা যেন কি বলছেন? লিস্ট সিগনিফিকেন্ট বিট। এলএসবিটার পুরো কথা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, এটা খেয়াল রাখলেই হবে। আর এমএসবি পুরো কথা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে? এই দুটো খেয়াল রাখলেই তোমাদের কাজ চলে যাবে। মোস্ট সিগনিফিকেন্ট বিট খেয়াল রাখলেই তোমাদের হয়ে যাবে। তাহলে কোন কোনগুলো হলো? দুটো প্রসেস হলো, তাই তো? এবার আমরা দেখবো হচ্ছে, দেখো এটা যদি হয়ে গিয়ে থাকে, এবার আমরা চলে যাব যেখানে শুরু করেছিলাম। এবার আমরা প্রসেস 3 তে দেখবো হচ্ছে অক্টাল থেকে ডেসিমাল, বাইনারি, ঠিক আছে, হেক্সাডেসিমাল। আর এনি নাম্বার সিস্টেমটা আমরা দেখছি না, তার কারণ হচ্ছে আমরা এই ডেসিমাল থেকেই যদি আমরা অক্টাল থেকে ডেসিমাল করে দিই, তো ডেসিমাল থেকে আমরা হেক্সাডেসিমাল করতে এনিবেস করতে পারবো, ঠিক আছে? এনিবেস আমি লিখে রাখছি, তাও এনিবেস লিখে রাখছি। দেখো, তো প্রথমে আমরা করব অক্টাল থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল। দেখো এইখানে আমাদের একটা নাম্বার ছিল মনে হয়, দেখো ডেসিমাল থেকে অক্টাল আমরা করেছিলাম, ঠিক আছে? ডেসিমাল থেকে অক্টাল আমরা করেছিলাম। তা এই যে নাম্বারটা বেরিয়েছে 25, 25কে কি আমরা কোনোভাবে কনভার্সন করতে পারি? 25 তো 8 বেসে ছিল, এটাকে যদি 10 বেসে কনভার্ট করতে হয়, তাহলে আশা করি অ্যান্সারটা কত আসবে বলো? 21। 21 আসবে, ঠিক আছে? তো কি করে হবে বলো, কি করে করবো? 21 আসবে, কি করে আসবে? এইটা হচ্ছে একটা মানে বোঝার প্রসেস, বা এটা একটা ক্রিটিক্যাল প্রসেসও, ক্রিটিক্যাল ঠিক না, ইজি প্রসেস। তো কিভাবে হবে বলো, কিভাবে কি করা যায়? কারণ মনে আছে এই নিয়মটা কি করে করতে হয়? দেখো, একটা ছোট্ট জিনিস তোমাদের বলি, এই কিছুক্ষণ আগে আমরা কি করলাম? এই যে 25 নাম্বারটা আছে, 25 সংখ্যাটা আছে, এই 25-এর 5কে
আমরা একটা বিটে 3টে বিটের কম্বিনেশনে কনভার্ট করতে পারি, আর এই 2টাকেও আমরা কিন্তু 3টে বিটের কম্বিনেশনে কনভার্ট করতে পারি। যেভাবে আমরা 3টে বিট থেকে এখানে গেছিলাম ঠিক সেইভাবে এখান থেকেও এখানে আসতে পারি, উল্টো দিকটাও যেতে পারি। তো তুমি যদি 5কে লেখো 8421 মেথডে 3টে বিটের কম্বিনেশন হিসেবে কত লিখতে পারবে? দেখো 101 লিখতে পারবে। কিভাবে? 421, 4 আর 1 5। ঠিক সেইভাবে যদি তুমি এখানে লেখার চেষ্টা করো দেখবে দাঁড়াবে 010। ঠিক আছে, এখানে দেখো 421 লাগালে 010 আসছে। ঠিক আছে, তা দেখো এই নাম্বারটাকে আমরা কত সহজে অক্টাল ফর্ম থেকে বাইনারি ফর্মে কনভার্ট করে দিলাম। এবার যদি বাইনারি ফর্মে কনভার্ট করে দিই তাহলে কি হবে? এটা তো বাইনারি হয়ে গেল। তো এটার বাইনারিটা কত এলো? এটার বাইনারিটা এলো হচ্ছে 10101। ঠিক আছে, টু দা বেস 2 এলো। এবার এটাকে যদি 10-এ কনভার্ট করতে হয় তাহলে কি করব? 8421 মেথড লাগিয়ে দাও। 8421 16। এবার সবকটাকে যোগ করে দাও। 16 আর 4-এ 10, 10 এই 16 আর 4-এ 20, 20 আর 1-এ 21। এখান থেকে তোমার বেরিয়ে গেল ডাইরেক্ট। এটা কত বেশি এলো? 10 বেশি এলো। বুঝতে পারলে কি করলাম? ইন্ডিভিজুয়াল যে বিটটা ছিল সেই বিটটাকে জাস্ট ভেঙে দিলাম। ভেঙে দিয়ে আমি এইভাবে ইন শর্ট তাড়াতাড়ি করতে পারলাম। ঠিক আছে, না স্যার 4 এর আগে 5 101, 4 এর আগে 5 আর 2 মানে 2টাকে আমরা এরকম করে করতে পারলাম, দিয়ে পাশাপাশি লিখে দিলাম। দেখো ডেসিমাল নাম্বার যখন বাইনারিতে কনভার্ট করলাম তখন দেখো পাশাপাশি লিখে দিলাম। বলো স্যার বলছি তাহলে স্যার 421টা আগে নিচে লিখে নিতে হবে, তাহলে তো বুঝতে সুবিধা হবে এই 5টা কি করে ডিভাইড হবে। 5টা কি করে হচ্ছে তোমার আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ স্যার, আর ওই বাইনারি নাম্বারটা কি করে লিখলেন 10101? ওটা কি মানে পরপর নিয়ে নিলেন? এই তো পরপর লিখে দিলাম। এই ডিজিটটাকে জাস্ট পরপর লিখে দিলাম। বাঁ দিকে জিরোর কোনো গুরুত্ব নেই, বাঁ দিকে জিরোটাকে বাদ দিয়ে দিলাম। এই জিরোটা কোনো গুরুত্ব নেই, বাদ দিয়ে দিলাম ওই জন্য। ঠিক আছে, তাহলে আমাদের দেখো হয়ে যাবে। ঠিক আছে, বাঁ দিকে জিরোটা কোনো গুরুত্ব নেই, তো বাদ দিয়ে দিলাম। আমি ওই জন্য তোমাদের এমন একটা প্রসেস শেখালাম যে প্রসেসটা দিয়ে যে কোনো প্রবলেম সলভ করা যায়। ঠিক আছে, তোমরা যদি 8421 মেথডটা বারবার করতে করতে যদি তোমরা বুঝে যাও তাহলে তোমাদের কোনো কনভার্সনই আটকাবে না কখনো। ঠিক আছে, তো এই পয়েন্টটা একটু খেয়াল রাখবে, তাহলেই হবে। দেখো এটা হলো 3-এর A, এটা একটু নোট করে নাও। ঠিক আছে, তোমাদের নিজেদের একটা সবসময় হ্যান্ড রিটেন একটা রিপ্রেজেন্টেশন রাখবে। হ্যান্ড রিটেন রিপ্রেজেন্টেশন রাখলে সুবিধাটা কোথায় হয়? যে ধরো যে কোনো সময় তোমরা যদি ফিডব্যাক নিতে চাও, ঠিক আছে, যদি ঘুরিয়ে ফিরিয়ে একটা অ্যান্সার যদি পেতে চাও, একটা রেজাল্ট যদি আনতে চাও, তো সেক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে। আদারওয়াইজ একটু প্রবলেম হয়, প্রথম তো সবকিছু বোঝা যায় না, আস্তে আস্তে সব জিনিস বোঝা যায়। প্রথম একটু হ্যান্ড নোট রাখবে। ঠিক আছে, আমি তোমাদের ফাস্টেস্ট ওয়েতে কিভাবে করা যায়, কিভাবে পসিবল হয় সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। দিস ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে। ফার্স্টে অক্টালটাকে তুমি কনভার্ট করলে ডেসিমালে, তারপর তুমি এখানে নিয়ে চলে যাবে। দেখো এটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমি এগোই, তাহলে পরেরটায়। হ্যাঁ স্যার এগুলো দেখো নেক্সট আমরা চলে যাই হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে। দেখো এইমাত্র আমরা কি শিখেছি? বাইনারি থেকে অক্টাল শিখেছি। তাহলে এবার অক্টাল থেকে বাইনারি শিখতেই পারি। ঠিক আছে, তাহলে আমরা অক্টাল থেকে বাইনারিতে যাই। এবার 3-এর B, অক্টাল থেকে বাইনারি কি করে করবো? ভেরি ইজি। দেখো এখানে একটা অক্টাল নাম্বার কত বেরিয়েছিল, এই রেজাল্টটা 23 বেরিয়েছিল, তাই তো? 23 নিয়ে নিচ্ছি অক্টাল। যদি অক্টাল নাম্বার 23 হয়, অ্যান্সার কত হবে বাইনারিতে? বলো। স্যার ওইটাকে আমি ভেঙে নেবো স্যার 23টাকে। এইটা দেখ, এইটা হবে অ্যান্সার। ওই তো 100 এরকম ভাবে 01 হবে। এবার কি করে করবো বলো? স্যার 23টাকে তো স্যার মানে 1 সরি 0 আগের বারে করলাম তাহলে 3টাকে ভাঙো। 3টাকে কি লিখবো? স্যার 2 আর 1 করব। 011। 2টাকে কত লিখবো? স্যার ওই 010, তাই তো? স্যার আপনাকে বলছি না স্যার। ও আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তো এরকম ভাবে আমরা করতে পারি। দেখো এইটা এবার আমরা এখানে লিখে দেবো 10011। তো এইভাবে আমরা ইজিলি অক্টাল থেকে বাইনারিও করতে পারবো। দিস ইজ ভেরি ইজি। ঠিক আছে, আমরা তো আগের স্টেপটা তাই করলাম, অক্টাল থেকে বাইনারি করার পর সেটাকে ডেসিমেলে নিয়ে গেলাম। তো এখানে আবার জাস্ট আমরা অক্টাল থেকে বাইনারিটা আরেকবার দেখলাম। ঠিক আছে,
এবার নেক্সট দেখো, এবার আমরা নেক্সট কি দেখবো, নেক্সট আমরা দেখবো অক্টাল থেকে হেক্সাডেসিমাল। তো 3 এর সি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, একই ব্যাপার। হেক্সাডেসিমাল বলো, একটা অক্টাল নাম্বার বলো, দেখুন একটা অক্টাল নাম্বার বলো অলরেডি। হ্যাঁ স্যার কি বললেন? একটা অক্টাল নাম্বার বল, যে কোনো অক্টাল স্যার অক্টাল 23 নাম্বার। তো একটু আগেই করলেন স্যার, না, ওটাই করলেন। 23 বারবার 23 নয়, শোনো, অক্টাল নাম্বার মানে কি? অক্টাল নাম্বার মানে হচ্ছে তুমি এমন একটা নাম্বার বলবে যে নাম্বারটাতে 9 থাকবে না, 0 থেকে 7 পর্যন্ত থাকবে। মানে তুমি 72, 73, 74, 75, 76, 77 বলতে পারবে, 78 বলতে পারবে না। হ্যাঁ তো স্যার 77 একদম। মনে হয়ে গেছে। তাহলে ধরো অক্টাল বেসে 77 আছে, এটাকে যদি হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয় তাহলে কি করবো? ভাগ করো, এটাকে এটাকে দুটো বিটে কনভার্ট করো, করো না, এটাকে 3টে বিটে কনভার্ট করো, কত হবে? 4 to স্যার 1, হচ্ছে 1 1 1 4 to 1 আর 1 1 1, তিনটে হলো স্যার। তো? 3টে 7। তাহলে এখানে কতগুলো এক হলো? এখানে টোটাল হচ্ছে তোমার দেখো 1 ছটা এক 1 1 1 1 1, ঠিক আছে? এইটা হয়ে গেল আমার কাছে বাইনারি কনভার্সন। এবার এই বাইনারি থেকে তুমি কিছুক্ষণ আগে হেক্সাডেসিমাল শিখেছিলে, 4টে করে বিট নিয়ে নাও, 4টে করে বিট নিয়ে নাও, দিয়ে একটা করে নাম্বার বানিয়ে দাও। 4টে 1 মানে কত? 4টে 1 মানে কত হবে বলো? 4টে 1 মানে কত হয় মানে? 4টে 1 মানে এখানে 8421 বসাও, ও আচ্ছা 8421 আচ্ছা। কত হবে? 8 12 12 12 15 15 মানে 15 হবে। এফ 15 মানে কত বসাবো? এফ হবে। এফ, কারেক্ট। এটা কত বসাবো? 2 আর 1 3, 3 3 তার মানে 3f হবে অ্যান্সার। 3f হবে কি অ্যান্সার? দিস ইজ দ্য হেক্সাডেসিমাল নাম্বার। ঠিক আছে, দিস ইজ দ্য হেক্সাডেসিমাল নাম্বার। এবার তোমরা এইভাবে আগে যেরকম ভাবে তোমরা যেরকম একটা প্রবলেম তোমরা করেছিলে, যদি এনি বেস বলে দেয় ফর সে, ধরো 3 এর ডি, ঠিক আছে, অক্টাল টু এনি বেস, এনি বেস, ঠিক আছে, সাপোজ সে বলে দিয়েছে 14 বেসে বার করতে, যে কোনো একটা অক্টাল নাম্বার বলো, অভিরূপ একটা অক্টাল নাম্বার বলো। অভিরূপ 61 করে 61, তো 61 হচ্ছে 8 বেসে, ঠিক আছে। তো এইটাকে যদি আমি কনভার্ট করি ডেসিমালে কত হবে? এই 1 এর জন্য 3টে বিট হবে, এই 1 এর জন্য হবে 4টে বিট, এই 3টে বিট, এই 6 এর জন্য হবে 3টে বিট। তাহলে 3টে বিট কিভাবে লিখবো? বিটগুলো একটাকে, নিচ্ছেন এটাও তো 8421 টা হিসেবেই নিচ্ছেন। হ্যাঁ 8421 হিসেবেই নিচ্ছি, 8421 হিসেবেই ঠিক নিচ্ছি। আছে। তাহলে একটাকে লিখলাম 001 এ, 6টাকে কত লিখবো? স্যার 6টা লিখব 4 আর 2 6 4 আর 2 6, তার মানে 1 1 0। 1 1 4 0 আর 2 6 নয়, 1 1 0 লিখতে হবে। মানে ওইটা স্যার 4 to 1 হ্যাঁ, ওইভাবে হ্যাঁ ওইভাবে বলতে হবে। তাহলে এখান থেকে কত আসছে? 1 1 0, ঠিক আছে, 1 1 0 আর 0 0 1। সো দিস ইজ দি কনভার্সন ইনটু বাইনারি হলো। এবার বাইনারি থেকে তোমাকে ডেসিমেলে নিয়ে যেতে হবে। বাইনারি থেকে ডেসিমেলে নিয়ে যাওয়া ভেরি ইজি। তুমি এখানে কত বসাবে? 1 2 4 8 16 32, ঠিক আছে। তাহলে 32 আর 16 48, 48 আর 49। তো এটা হয়ে গেল তোমার 10 বেসিক। এবার এটাকে তুমি 14 দিয়ে ভাগ করে দাও। 49 ডিভাইডেড বাই 14, 14 3 14 42, হাতে কত থাকে? 7, 14 শূন্য কত থাকে? 3, তো 37। সো 37 টু দ্য বেস 14 উইল বি দ্য অ্যান্সার। তো তোমাকে যদি অক্টাল নাম্বার এরকম দিয়ে থাকে 61, তো সেখান থেকে তোমাকে যদি এনি বেস 14 তে কনভার্ট করতে বলে, তুমি তাহলে এইভাবে করবে। প্রথমে নাম্বারটাকে বাইনারিতে নিয়ে গেলে ভেরি ইজি, তারপর সেটাকে নিয়ে গেলে ডেসিমেলে নিয়ে যাওয়ার পর তুমি সেই নাম্বারটা দিয়ে ভাগ করে দিলে যত বেস আছে। কারণ আমার খুব ভালোভাবে মনে আছে যে ডেসিমেল থেকে একমাত্র সেই বেস দিয়ে ভাগ করলে ইজিলি অ্যান্সারটা বেরিয়ে আসে। ঠিক আছে, স্যার তো দিস ইজ দি, হ্যাঁ বলো। ইনিবেস বললে মানে মানে যে কোনো মানে এতে করতে পারবো নাকি স্যার? হ্যাঁ, যে কোনো ইয়েতে তুই তো তোমার নিজের ইচ্ছা মতো করতে পারো। আচ্ছা মানে কিছু কিছু পরীক্ষায় এরকম দিয়ে দেবে, ধর 5 দিয়ে দিল, 3 দিয়ে দিল, 4 দিয়ে দিল, তখন তুই বুঝবি কি করে। জেনারেলি আমি একটু ডিফিকাল্ট জিনিসগুলো পড়িয়ে দিচ্ছি বলেই তাই, নাহলে পড়াতো না, আমি পড়িয়ে দিচ্ছি। না না স্যার ঠিক আছে।
ঠিক আছে, আইডিয়াটা থাকবে। তাহলে এনি বেস মানে হচ্ছে যে কোনো বেস, এনে এক্স এর ভ্যালু যে যা খুশি তাই হতে পারে। ঠিক আছে, তুই তোর মোদ্দা কথা হচ্ছে সেটাকে সবার আগে ডেসিমেলে নিয়ে আসবো, দিয়ে সেই বেসটা দিয়ে ভাগ করবো। আগে নাম্বারটাকে ডেসিমেলে নিয়ে আসতে হবে। ঠিক আছে, নিয়ে এসে সেটা দিয়ে ভাগ করবো। বেশি সময় লাগছে না কিন্তু, দেখো আমরা যতগুলো প্রবলেম করলাম বেশি সময় লাগলো না কিন্তু। তো আমাদের হাতে পড়ে রয়েছে এবার লাস্ট একটা অপশন, দ্যাট ইজ আওয়ার হেক্সাডেসিমাল। ঠিক আছে, তো হেক্সাডেসিমালটা কি করে করবো? দিস ইজ প্রসেস 4। খালি শেষ হয়ে গেল প্রসেস 4। তো হেক্সাডেসিমাল থেকে এবার আমরা বাকিগুলোতে করবো। হেক্সাডেসিমাল থেকে আমরা বাকিগুলোতে করবো। বাইনারিতে যাব, ডেসিমেলে যাব, অক্টালে যাব, আর এনিবেসে যাব। ঠিক আছে, দেখো হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কি করে যাওয়া যায় সবার আগে দেখো। হেক্সাডেসিমাল থেকে বাইনারি, তো আমরা ডেসিমাল থেকে নিশ্চয়ই, হ্যাঁ ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল গেছিলাম, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল গেছিলাম। তাহলে সবার আগে আমরা করে নিই যে কিভাবে। আচ্ছা আগে বাইনারিটা করে নিই তাহলে সুবিধা হবে। দেখো বাইনারিতে কোথায় গেছিলাম, বাইনারি টু হেক্সাডেসিমাল। দেখো দিস ইজ দি বাইনারি টু হেক্সাডেসিমাল। ঠিক আছে, তো বাইনারি টু হেক্সাডেসিমালে আমরা যদি করতে চেষ্টা করি 4 এর এ, যেখানে আমরা করব বাইনারি থেকে সরি হেক্সাডেসিমাল থেকে বাইনারি। দেখো হেক্সাডেসিমাল নাম্বারটা কত চুজ করব, সাপোজ সে 19 চুজ করছি। ঠিক আছে, হেক্সাডেসিমাল নাম্বারটা কত চুজ করলাম, 19 চুজ করলাম। তো তার বাইনারিতে অ্যানসার কত হবে বলো, হোয়াট উইল বি দ্য অ্যানসার? তো স্যার লেখা আছে 11001। কারেক্ট, ঠিক। এবার কি করে কনভার্ট করব? দেখো কি করে কনভার্ট করব, ভেরি ইজি। এই বিটটাকে 4টে বিটে ভেঙে দাও, ইন্ডিভিজুয়াল বিটকে 4টে বিটে ভেঙে দাও। তাহলে 9 কে কত লিখবো, 1001। নিচে 8421 লেখো, তাহলে দেখো বুঝতে পারবে। 8 আর 1 9 হয়, তাহলে 1001। আর একটাকে কিভাবে লিখবো, 0001। ঠিক আছে, সো দিস উইল বি আওয়ার হেক্সাডেসিমাল টু বাইনারি রিপ্রেজেন্টেশন। তাহলে বাইনারিতে কত লিখবো নাম্বারটাকে, অ্যাকচুয়ালি বাইনারিতে এই বাঁ দিকে জিরো গুলো ম্যাটার করবে না, শুধু বাকিগুলো লিখে দেবো। তার মানে 11001। সো দিস উইল বি আওয়ার বাইনারি নাম্বার। যদি 19 হয়ে থাকে তাহলে দেখো এইটা হচ্ছে, দেখো এইটার সঙ্গে এটা মিলে গেল। ঠিক আছে, দেখো 11001 আছে, তো 11001ই এলো। তো দিস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। ঠিক আছে, কিভাবে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে ঘুরে এলাম বুঝতে পারলে। ঠিক আছে, তো এইভাবে আমরা করতে পারলাম ফার্স্ট স্টেপ। এবার নেক্সট স্টেপে আমরা কি করব, নেক্সট স্টেপে আমরা করব হচ্ছে বাইনারি থেকে এই হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে যাব। এবার হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে যাব। এবার ধরো হেক্সাডেসিমাল নাম্বারটা 32 আমি চুজ করলাম। এবার এটাকে যদি আমি ডেসিমেলে কনভার্ট করি, দ্য অ্যানসার উইল বি 50। আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি। তো কি করে করব, তো এটা আছে 16 বেসে, নিয়ে যাব কত, 10-এ। তো এটাকে সবার আগে তুমি বাইনারিতে কনভার্ট করো, ইন্ডিভিজুয়াল বিটকে। 2 কে বাইনারিতে কনভার্ট করলে কত হবে, 0010। আর এটাকে কনভার্ট করলে কত হবে, 0011। দিস ইজ 3, দিস ইজ 2। তার মানে এই যে টোটাল নাম্বারটা আমার কাছে এসে উপস্থিত হলো, দিস নাম্বার ইজ নাথিং বাট আওয়ার ডেসিমেল রিপ্রেজেন্টেশন। এবার এই যে ডেসিমেল নাম্বারটা এলো, এটাকে তুমি মানে খুব সহজেই এতে কনভার্ট করতে পারো। জাস্ট উপরে নাম্বারগুলো বসিয়ে দাও, 110010। তাহলে কত লিখবো, 1 2 4 8 16 32। তাহলে কত হচ্ছে দেখো, 32 আর 16 48, 48 আর 2 50। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্টলি লিখে দিতে পারলাম 50 টু দ্য বেস 10। তো দেখো এখানে 50 এর সাথে মিলে গেল। ঠিক আছে, তো এইভাবে আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে চলে যেতে পারলাম। দেখো বুঝতে পারলে তো, কোনো অসুবিধা নেই আশা করি। স্যার এখানে এটা কি করে করলেন স্যার, 0010 আর 0011? এখানে আমরা প্রত্যেকটা বিটকে চারটে বিটে ভাগ করলাম। একটা ইন্ডিভিজুয়াল বিটকে 4টে বিটে ভাগ করেছি। 2 কে লিখেছি 0010, 8421 লেখো, দেখো বুঝতে পারবে। 8421 লেখো, দেখো 2 এর ঘরে 1 পড়ছে। আর এখানে দেখো 3 পড়ছে, দেখো 8421 লেখো, 2 এর 3 হচ্ছে। ঠিক আছে, এবার তোমাকে যদি কেউ বলে হেক্সাডেসিমাল থেকে এনি বেস, তার মানে হেক্সাডেসিমাল থেকে এনি বেস যদি বলে দেয়, সাপোজ সে বললো যে তুমি 32টাকে সাপোজ সে বললো 7 বেসে কনভার্ট করো। ঠিক আছে, 7 বেসে কনভার্ট করো, চলো। তো তুমি সবার আগে কি করলে, হেক্সাডেসিমালটাকে ডেসিমেলে নিয়ে গেলে, হেক্সাডেসিমালটাকে বাইনারিতে নিয়ে গেলে, বাইনারিটাকে ডেসিমেলে নিয়ে গেলে,
ডেসিমেলে নিয়ে যাওয়ার পর যে সংখ্যাটা বেরোলো সেটাকে 7 দিয়ে ভাগ করে দিলে। 50 বেরিয়েছে, 7 দিয়ে ভাগ করে দাও। 7 7 49, 1 রিমাইন্ডার, 7 7 1 কে 7, 0 রিমাইন্ডার, 7 0 0, 1 রিমাইন্ডার। সো 101, ঠিক আছে, 101 will be the 7 base number. So answer will be 101 to the base 7. This will be the answer. ঠিক আছে, this will be the answer. তো এইভাবে তোমরা কি করতে পারলে, আমরা এতক্ষণে মোটামুটি যতগুলো নাম্বার সিস্টেম পসিবল ছিল তার টু অ্যান্ড ফ্রো মুভমেন্টটা করে দিলাম। দিস ওয়ান ইজ আওয়ার 4 এর, যদি সি হয়ে থাকে দিস ওয়ান ইজ আওয়ার 4 এর ডি। ঠিক আছে, এটা আমাদের 4 এর ডি। তো এইভাবে আমরা মানে যে কোনো নাম্বার সিস্টেম থেকে যে কোনো নাম্বার সিস্টেমে কিভাবে কনভার্সন পসিবল আছে সেইগুলোকে দেখলাম। দেখো এই প্রসেস যতগুলো করলাম সেইগুলোতে কারো কোনো আপত্তি আছে কিনা, যদি আপত্তি না থাকে এরপরে আমরা দশমিকে যাব। ঠিক আছে, এরপরে আমরা দশমিক শিখব। দশমিকে আমরা এতটা রিগোরাস করব না। দশমিকে আমরা জাস্ট মানে ট্রিক্স গুলো বলে দিচ্ছি যে কোন কোনগুলো করতে হবে, তাহলে তোমরা বাকিগুলো কনভার্সন করতে পারবে, তাহলে তোমাদের আইডিয়াটা ভালোভাবে হয়ে যাবে। আমি জাস্ট ট্রিক গুলো বলে দেবো যে কোন কোনগুলো তোমাদের করতে হবে। দেখো, তাহলে আমাদের কিন্তু এখানে আমরা যে শুরু করেছিলাম, এইখানে আমাদের যে প্রসেস শুরু হয়েছিল সেই প্রসেসে কিন্তু আমরা অ্যাটলিস্ট রিয়েল নাম্বার যেগুলো হয় সেই রিয়েল নাম্বারের প্রত্যেকটা প্রসেসকে কিন্তু করতে পারলাম। দেখো বোঝা গেছে তো, অসুবিধা নেই তো কিছু? স্যার একটা তো প্রসেস মানে বাদ চলে গেল, হেক্সা টু অক্টালটা কি? ও হেক্সা টু অক্টাল, হেক্সা টু অক্টালটা বাদ করো। ঠিক আছে, করে দিচ্ছি। হ্যাঁ দেখো, হেক্সা টু অক্টাল করে দাও, একই ব্যাপার। দেখো এখানে হেক্সাডেসিমাল নাম্বারটা কত বেরিয়েছে? 3F বেরিয়েছে। এবার সেই 3F-টাকে তুমি যদি অক্টালে কনভার্ট করো অ্যান্সার হবে 77, তাই তো? তো 3 এর বি সাপোজ, এটাকে কি করবে সবার আগে বলো? ইন্ডিভিজুয়াল বিটকে 4টি বিটে ভাগ করো, কত হবে? এফ কে 4টি বিট করলে 1 2 3 4, আর 3 কে কত করলে কত হবে? 0 1 0 0 1 1, তাই তো? তো এই প্রত্যেকটা একসাথে মিলে কি তৈরি করলো? তোমার বাইনারি তৈরি করলো। এবার বাইনারিটাকে তুমি কনভার্ট করে দাও অক্টালে। বাইনারি থেকে অক্টালে কনভার্ট করার সময় তুমি কি করবে? 3টে করে বিট দেবে। এটা থেকে একটা নাম্বার তৈরি করো, এটা থেকে একটা নাম্বার তৈরি করো, তাহলে তুমি বুঝতে পারবে। দেখো 3টে 1 3টে 1, তাই না? 3টে 1 মানে কি? 7, এটা কত? 7, তাহলে এটা কত আসবে? 77। দেখো তোমার এখানে অ্যান্সার মিলে গেল 77, এখানে অ্যান্সার 77 আছে। এইটাই হচ্ছে ব্যাপার, মানে যে কোনো নাম্বার সিস্টেম থেকে যে কোনো নাম্বার সিস্টেমে এই প্রসেসটা থ্রু দিয়ে অনেক কম সময়, ক্যালকুলেশন খুব কম করে আমরা ভেরি কুইকলি ট্রান্সফার করতে পারি। শুধু খেয়াল রাখবে যখন 16 বেস থাকবে, 16 বেস থেকে তুমি যখন ভাঙবে তখন চারটে চারটে করে নাম্বার তৈরি করবে। আবার তুমি যখন বাইনারিতে করে ফেলেছো, বাইনারি থেকে তোমাকে যখন অক্টালে যেতে হচ্ছে তখন কিন্তু 3টে বেস নিয়ে করতে হচ্ছে। ঠিক আছে, এখানে তুমি 4টে করে বিট তৈরি করেছিলে, এখানে কিন্তু 3টে করে বিট তৈরি করবে। ওই তো 4 to 1, 3টে করে, হ্যাঁ 8 4 to 1, 3টে করে বিট নিয়ে কাজ করবে। তো এইভাবে তোমাদের কিন্তু প্রসেসটাকে একটু মাইনিউটলি খেয়াল রাখতে হবে। আর কিছু যদি এটা বোঝা গিয়ে থাকে, তারপরে এর উপর ভিত্তি করে আমরা একটা নাম্বার নিচ্ছি, সেটা ধরো ডেসিমেল কনভার্সনটা দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে করে তোমাদের আইডিয়াটা অনেকটা কনজুগেট হবে, মানে একটা কমপ্লিট হবে অনেকটা আইডিয়া। দেখো এই অবধি কারো কোনো ডাউট আছে কিনা বলুন। ঠিক আছে, আশা করি। হ্যাঁ স্যার, আমার ঠিক আছে। সব বোবা হয়ে যাচ্ছিস কেন মাঝে মাঝে? না স্যার। দেখো এবার দেখো আমরা কি করব। এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, এতক্ষণ ধরে তো আমরা খালি দশমিকটা নিয়ে কাজ করেছিলাম। ঠিক আছে, দশমিকটা তো নিয়ে নিই, এবার দশমিকটা নেবো। দশমিকটা কি করে নেবো দেখো, ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। আমরা ডেসিমাল টু বাইনারি কনভার্সন করেছি, ঠিক আছে? তো এবার একটা আমরা ডেসিমাল টু বাইনারি কনভার্সন করব। ঠিক আছে, ডেসিমাল টু বাইনারি কনভার্সন করব।
বাট সেখানে একটা দশমিক নিয়ে করবো, ঠিক আছে? তো 9 এর পরে তোমাদের পছন্দ মতো একটা দশমিক নাম্বার বলো, তাহলে আমার কাজটা কম হবে। এটা হচ্ছে আমরা কি যে পয়েন্ট নিচ্ছি। বললে দশমিক একটা নাম্বার বল, 9 পরে 9 দশমিক কত লিখবো বলো, যে কোনো একটা নাম্বার বলো। 3 লিখে দেন। 3 লিখবো, একটু বড় নাম্বার লিখছি, 625 লিখছি, এরকম একটা নাম্বার লিখছি, ঠিক আছে? তো দেখো এই নাম্বারটা ক্ষেত্রে তোমার তো 9 এর জন্য তো তুমি জানো কত বেরিয়েছে, কোনো অসুবিধা নেই। 9 এর জন্য, 9 এর জন্য প্রথম পার্টটা তোমার বেরিয়ে গেছে। দেখো 9 এর জন্য প্রথম পার্টটা আমার বেরিয়ে গেছে, যে পদ্ধতিতে তুমি এখানে করেছো সেই পদ্ধতিতেই তোমাকে এখানে করতে হবে, ঠিক আছে? অসুবিধা কিচ্ছু নেই, সব সব সেম থাকবে। আমি শুধু দশমিকের পরের পার্টটুকু বলবো, মানে 0.625, ঠিক আছে? এইটাকে তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে কত হয় বলো? 625 কে 2 দিয়ে গুণ করো, কত হয় বলো? পয়েন্ট 625 তো? হুম, পয়েন্ট 625 না, শুধু 625 কে 2 দিয়ে গুণ করো, তাহলে কত হয়? পয়েন্টটা ভুলে যাও এখন। 600 600 1200, 1250। 625 600 1250, মানে 1.250, ঠিক আছে? এবার 1.250 এর মধ্যে থেকে দেখ এই ওয়ানটা যেটা থাকবে, সেই ওয়ানটাকে আমরা নেবো না, এই ওয়ানটাকে ওরকম রিমাইন্ডারের মতো বাইরে বার করে রাখবো। ওয়ান আমাদের বেরিয়ে গেল, তাহলে কত পড়ে রইলো? তাহলে পড়ে 250। রইলো, দাঁড়া মোবাইলে চার্জ কমে গেছে, এক মিনিট ওয়েট করো, ল্যাপটপে চার্জ কমে গেছে। দেখো তাহলে আমাদের কত বেরোলো? 250। 250, তাই তো? তাহলে এবার এই 250টাকে, দাঁড়া এক মিনিট, তাহলে 250 থেকে আমি একটাকে বাইরে বার করে দিলাম, ঠিক আছে? শুধু 250 নিলাম, এখানে আমার এক তাহলে অবশেষ রইলো, ঠিক আছে? একটাকে আমি আলাদা করে দিলাম, তাহলে এখানে আমার পড়ে রইলো 0.250, এটাকে আবার 2 দিয়ে গুণ কর, স্যার 500 হবে। 0.500, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা, তো আমরা রিমাইন্ডার বলবো না, এটাকে রিমাইন্ডার ছাড়া একটা নাম, এটাকে রিমাইন্ডারও বলে অনেক সময়। এটাকে বলে হচ্ছে তোর মাল্টিপ্লায়ার, মানে জেনারেল এটাকে কি বলে ব্যাপারটা, এটাকে জেনারেল ইন্টিজার লিখে রাখ, ঠিক আছে? জেনারেল ইন্টিজার, জেনারেল ইন্টিজার, এটা ঠিক মাল্টিপ্লায়ার নয়, জেনারেল ইন্টিজার লিখে রাখ। তাহলে এখান থেকে এক বাদ চলে গেল, এখান থেকে দেখো, এখান থেকে কিন্তু কিছু বাদ যাওয়ার কিছু নেই। যদি এক থাকতো তাহলে এক বাদ দিতাম, জিরো আছে ওই জন্য জিরোকে নিয়ে নিলাম। এখানে আবার 500 তৈরি হলো, 0.500 ইন্টু 2, তার মানে কত হচ্ছে? 1.000, তার মানে এখান থেকে কত আসছে? 1 আসছে, ঠিক আছে? এই যে কম্বিনেশনটা বেরোলো, এই কম্বিনেশনটা এবার উপর থেকে নিচের দিকে নেবো, ঠিক আছে? আগের ক্ষেত্রে কি করেছিলাম? আগের ক্ষেত্রে ভাগ করেছিলাম, ডিভিশন করেছিলাম, এক্ষেত্রে কিন্তু মাল্টিপ্লিকেশন করেছি, ঠিক আছে? তো 0.625 এর জন্য, 0.625 এর জন্য কত হচ্ছে? দেখো 0.625 যেটা ছিল, টু দা বেস 2 যেটা ছিল, এইটা আমরা কনভার্ট করলাম কত? 101 টু দা বেস কত? 10, 10 ঠিক আছে? তো টোটাল নাম্বারটা কত হলো বলো আমাকে, টোটাল নাম্বারটা কত হলো বলো, কেউ বলতে পারবে? এক্ষেত্রে এইটা এমএসবি হবে, ঠিক আছে? দিস ইজ এমএসবি এন্ড দিস ওয়ান ইজ এলএসবি, ঠিক আছে? এটা মনে থাকে জানো। এইখানে এটা ছিল আমার কাছে এমএসবি আর এটা ছিল আমার কাছে এলএসবি, ঠিক আছে?
তো এখানে বলো টোটাল নাম্বারটা কত হলো? 9.625 কে আমরা কত লিখতে পারবো? 9.625 কে কত লিখতে পারবো? টু দ্য বেস 2 কে 625। ওই তো স্যার 1001 1001 ডট 101 হ্যাঁ 101 টু দ্য বেস 10। কি ভুলভাল বলছি। বাইনারি এটা কিছু এটা 10 হবে, এটা 2 হবে, ঠিক আছে? হ্যাঁ এটা 10 হবে, এটা 2 হবে। দেখো বুঝতে পারলে কি করলাম? এটা কিন্তু তোমাদেরকে জানতেই হবে, এটা কিন্তু স্যার তোমাকে তাহলে পারতেই নিচেও হবে। তো 10 হতো ওটা স্যার হুম? 6.25 10 101 2 হ্যাঁ, হতো এটা 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 একটু ভুল করেছি, এটা ভুল করেছি, এটা ভুল করেছি। এটা 10 হবে, এটা 2 হবে। তোরা এখন শিখে গেছিস। 10 হবে, এটা 2 হবে। দেখো দেখো এটা বুঝতে পারলে কিনা বলো? এটাই হচ্ছে একমাত্র একটুখানি আলাদা হবে আর কি। এবার যদি ধরো এখানে 0.3 নিতাম, যদি 3 নিতাম, তাহলে 3 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 6 হবে, তার মানে 0 রইলো। 6 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 12 হবে। 12 হবে মানে 1 পড়ে থাকবে, আবার 2 বেরোবে। 2 কে আবার 3 দিয়ে গুণ করলে 6 হবে। এরকম করতে করতে যে পজিশনে গিয়ে জিনিসটা রিপিটেটিভ হয়ে যাবে, তারপর থেকে আমরা সেটাকে আর নেবো না। মানে যদি এরকম হয় 9.3, 0.3 কে 2 দিয়ে গুণ করো, 6 আসবে, 0.6 আসবে, রিমাইন্ডার 1। 0.6 কে 2 দিয়ে গুণ করো, রিমাইন্ডার 0, মানে জেনারেল ইন্টিজার 0। 2 দিয়ে গুণ করো, তার মানে হয় 1.2, জেনারেল ইন্টিজার কত? 1। তাহলে এখানে কত হচ্ছে? 0.2 ইন্টু 2, তার মানে কত হচ্ছে? 0.4, জেনারেল ইন্টিজার 0। 0.4 ইন্টু 2, তার মানে কত হচ্ছে? 0.8, জেনারেল ইন্টিজার 0। 0.8 ইন্টু 2 কত হচ্ছে? 1.6, তার মানে 1, তার মানে আবার 0.6 চলে এলো। 0.6 মানে এটা চলে এসছে, তার মানে আমরা আর নেবো না, এইখানে থেমে যাবো। এটা 0.6 এখানে চলে এসছে, ঠিক আছে? 0.6 এখানে চলে এসছে, আমরা এখানে 0.6 নেওয়া মানে কি? 0.6 ইন্টু 2 করলে আবার সেই 1.2 চলে আসবে, ঠিক আছে? মানে 0.2 চলে আসবে। যেখানে এই রিমাইন্ডারটা ম্যাচ করে যাবে, সেখানে গিয়ে স্টপ করে যাবে। যেখানে রিমাইন্ডারটা গিয়ে ম্যাচ করে যাচ্ছে, সেখানে স্টপ করে যাবে। যেখানে রিমাইন্ডার গিয়ে ম্যাচ করে যাবে, সেখানে স্টপ করে যাবে। দেখো পয়েন্টটা বুঝতে পারলে কিনা বলো? পয়েন্টের ফর্মটা বুঝতে পারলে কিনা বলো? আর কোনো কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো। রাহুল, কুল, স্যার ওর মাইক্রোফোনের প্রবলেম হয়ে গেছে আজকে এবার দেখো, তাহলে এখানে আমি কি করলাম? পয়েন্টটাকে, পয়েন্ট কনভার্সনটা করলাম ডেসিমেল টু বাইনারি। তাহলে উল্টোটাও দেখে নাও, বাইনারি টু ডেসিমেল কি করে পয়েন্ট কনভার্সন করব। তো সাপোজ ধরো তুমি একটা নাম্বার নাও, ঠিক আছে? বাইনারি একটা নাম্বার নাও, যে বাইনারিটাকে ডেসিমেলে কনভার্ট করবে। তো বাইনারি নাম্বারটা সাপোজ আমি এরকম নিচ্ছি 1001, যেখানে আমার এটা করে দেওয়া আছে, ঠিক আছে? 1001 এর পর ডট দিয়ে, 1001 এর পর ডট দিয়ে আমি এই নাম্বারটা নিচ্ছি 101। তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে 625 আসছে কি আসছে না। তো সাপোজ আমি এটাকে নিলাম 101 হিসাবে। দেখো বুঝতে পারলে কিনা বলো? এইটাকে আমি এবার ডেসিমেলে কনভার্ট করতে চাইছি। ডেসিমেলে অ্যান্সারটা কত হবে? এইটা হবে। আমি চেক করবো এটা আসছে কিনা, ঠিক আছে? স্যার ঠিক আছে বুঝতে পারছি ঠিক আছে, তার মানে এবার দেখো এই 1 এই পোর্শনটা আমার করার দরকার নেই, কারণ এই পোর্শনটা থেকে 9 অলরেডি আসছে, এই প্রসেস তুমি জানো এইভাবে, ঠিক আছে? এইবার কি সেম করবো? প্রসেস হবে এটাও সেম প্রসেসে 9টা তোমার তোমার এই দশমিকের এদিকটা তুমি সেম প্রসেস করতে পারবে। ওকে 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 হ্যাঁ, এবার দশমিকের পরেরটা আমরা কিভাবে করবো? দেখো দশমিকের আগে নিয়ে আমার কোনো চাপ নেই, দশমিকের পরেরটা নিয়ে কি করবো দেখো। তাহলে শুধু আমি 101 লিখছি, তার মানে পয়েন্টের পরে যেটা হবে, ঠিক
ঠিক আছে, সেখানে মাইনাস বাড়তে থাকবে, এটা খেয়াল রাখবে। মাইনাস পয়েন্ট থাকবে এবং মাইনাস পয়েন্টে একটার পর একটা কি হবে, বাড়তে থাকবে। মানে দেখো এইখানে আমি 1 লিখলাম, টু দি পাওয়ার -1 লিখলাম, ঠিক আছে, প্লাস ঠিক আছে, দেখো টু দি পাওয়ার -1 লিখলাম। পরেরটার জন্য কত লিখছি, 0 লিখছি, ইন্টু টু দি পাওয়ার -2 লিখছি। তারপরের জন্য 1 লিখছি, ইন্টু টু দি পাওয়ার -3 লিখছি, ঠিক আছে। তো এখান থেকে তুমি যদি এই তিনটেকে যোগ করো, এই তিনটেকে যদি যোগ করো, তাহলে কত পাবে, তাহলে পাবে হচ্ছে 1/2 প্লাস 0 প্লাস 1/8, ঠিক আছে। এটাকে যোগ করো, কত হচ্ছে বলো, এটা হচ্ছে 4 দুগুণে 8, 5 এর 8, ঠিক আছে। এবার 5 এর 8কে তুমি যদি 1000 দিয়ে গুণ করো এবং 1000 দিয়ে ভাগ করো, তাহলে তুমি দেখো অ্যান্সারটা পেয়ে যাবে। 8কে ভাগ করলে কত হয়, 4কে ভাগ করলে হয় 250, আর 1কে ভাগ করলে হয় 125। 8 দিয়ে ভাগ করো 125 হবে, 5 25 625, 625/1000, তার মানে 0.625। দেখো 0.625 এসছে, শুধু দশমিক পোর্শনটা, এইখানে দশমিক আছে, পয়েন্টের পরে পুরো নাম্বারটা আছে, এখানে দেখো, তার মানে কত হচ্ছে 0.625 মিলে যাচ্ছে। মিলছে কি মিলছে না বলো, কিভাবে করলাম বুঝতে পারলে? এক্ষেত্রে কি হলো, দশমিকের পরে একটা করে টু এর পাওয়ারে একটা করে -1 -2 করে বাড়াতে থাকলাম। এটা হচ্ছে ফার্স্ট পজিশন, ওই যে টু দি পাওয়ার -1, এটা সেকেন্ড পজিশন, টু দি পাওয়ার -2, এটা থার্ড পজিশন, টু দি পাওয়ার -3, এইভাবে করলাম। এটুকু খেয়াল রাখবে, তোমাদের পরীক্ষায় একদম লিখিত গ্যারেন্টি, কিছু কিছু পরীক্ষায় তো 2টো করেও দিয়ে দেয়, ঠিক আছে, এটা তোমাদের আসবে, এটা অবধারিত। দেখো এই জিনিসটা ক্লিয়ার হলো কিনা বলো। তোমরা তো আগের পার্টটা পারতে, দশমিকের আগের পোর্শনটা তোমাদের ক্লিয়ার ছিল, আমি দশমিকের পরের পোর্শনটা বলে দিলাম কি করে করবে। ঠিক আছে স্যার। হচ্ছে তো, হ্যাঁ, বাকিটা বাকিটা সবাই বলো। হ্যাঁ, কোনো অসুবিধা, কোনো প্রবলেম? না আশা করি না। দেখো সেম জিনিসটা আমি ডেসিমেল টু অক্টালেও করতে পারি, ডেসিমেল থেকে অক্টালেও করতে পারি। এবার ডেসিমেলে এমন একটা নাম্বার নাও, ঠিক আছে, 21 সঙ্গে অক্টালের একটা কম্বিনেশনের নাম্বার নাও, ডেসিমেলে একটা 21 পরে দশমিক দিয়ে একটা নাম্বার নিয়ে নাও, তো সেই নাম্বারটা সাপোজ ধরো যে কোনো একটা বলো নাম্বার, 0.21 সামথিং বলো, কিছু একটা 12, 21.12 টু দা বেস 10, সেটাকে আমরা 8-এ কনভার্ট করতে চাইছি। তো 21টা তো তোমরা পারবে, পরে রয়েছে 12, তো সেই 12টাকে কি করবে, 0.12 লেখো, 0.12 লেখো। এবার এটাকে তুমি 8 দিয়ে গুণ করতে থাকো, ঠিক আছে, 8 দিয়ে গুণ করো, কত হচ্ছে বলো, 8 দিয়ে গুণ করো, কত হচ্ছে বলো, 8 বরং 96, তার মানে 0.96। 0.96 হলে আগে কত করে আছে, 0, তার মানে 0 থাকবে, জেনারেল রিমাইন্ডার। এবার 0.96 কে আবার 8 দিয়ে গুণ করো, কত হচ্ছে বলো। এই কাণ্ডটা আমরা ঘটাতে থাকবো যতক্ষণ না রিপিট না করছে, অথবা যতক্ষণ না পর্যন্ত তোমার নাম্বারটা ইয়েতে না আসে, ঠিক আছে, মানে বারবার রিপিটেশনে না চলে আসে বা 0 না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত করতে থাকবে। বলো এটা কত হবে, একটু গুণ করে করে বলো আমার। 3-4টে ডিজিট নিলেও হবে, 3-4টে ডিজিট নাও তাহলেও হবে। 96কে 8 দিয়ে গুণ করে কত হচ্ছে, 6-8 48 8, 5 থেকে 4, 8 নং 72, 72 4 76, 76 মানে হচ্ছে 76, মানে 7.6, তার মানে এখানে কত পড়ে থাকছে, 7 পড়ে থাকছে। 0.68 কে 8 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে দেখো, 8 8 64, 4, 5 থেকে 6, 6 8 48, 48 আর 6 হচ্ছে 54, 54 মানে 54, মানে 5.44, রিমাইন্ডার পড়ে থাকছে 5।
এবার আছে 0.44 ইন্টু 8। দেখো 0.44 কি এখানে কোনো জায়গায় গুণ করেছি? করিনি, তো এখানে আগে করতে হবে। 4 8 32 2, হয় থাকে 3, ঠিক আছে। 4 8 32 35, 35, 3.52, তার মানে কত পড়ে রইলো? 3। এবার দেখো চলে এসছে 5, তার মানে 0.52 ইন্টু 8, ঠিক আছে। তার মানে কত হচ্ছে? 8 দুগুণে 16, 6 থেকে 1, 5 দুগুণে 10, 5 40, আর 1 41, মানে 4.16। এবার 4 দিয়ে গুণ হয়েছে কোথাও? 4 দিয়ে গুণ হয়ে গেছে। আচ্ছা সরি, 4 এখানে তো 4 রইল, 16 চলে এসছে, 1 6, আর করার দরকার নেই, ঠিক আছে। দেখো 16 কে 8 দিয়ে গুণ করে আর লাভ নেই, কারণ 1 2 দিয়ে অলরেডি গুণ করে ফেলেছি, ঠিক আছে। তো এইটা আমরা করতে পারবো, এই অবধি হচ্ছে অ্যান্সার, এই অবধি করে ছেড়ে দেবো, ঠিক আছে। তারপরে 0.8টা কত লিখতে পারবো? দশমিকের পরের নাম্বারটা 0.12টাকে আমরা কত লিখতে পারছি? এরকম লিখে দেবো, 0.07534, এই অবধি লিখবো, ঠিক আছে। 0.5374 এরকম লিখবো। আর এরপরে দেখো 1টা তো রিপিট করে গেছে, কিন্তু 1 দিয়ে তো রিপিট করে গেছে, ওই জন্য আর লেখার দরকার নেই, ঠিক আছে। আর লেখার এখানে দরকার নেই, বা একটা ঘর তুমি এক্সট্রা লিখতেও পারো, অসুবিধা নেই। ওই 4টে বা 5টা ডিজিট অব্দি লিখলেই হয়, এর থেকে বেশি লেখার আর দরকার নেই। বুঝতে পারলে কি করলাম? দশমিকের কনভার্সনটা কি করে করলাম বুঝতে পারলে? দেখো তো থার্ড নাম্বারটাকে সবসময় বাদ দিয়ে দিয়ে করতে হচ্ছে সাইডে বের। থার্ড নাম্বারটাকে এইখানে নিয়ে লিখে নিচ্ছি আলাদা করে পাশে, এখানে এই যে এই নাম্বারটাকে এখানে লিখছি, ঠিক আছে। এটা একটা মেজার সেকশন তোমাদের হয়ে গেল, মেজার সেকশন হয়ে গেল তোমাদের। 6 এরকম ভাবে যদি তোমাকে বলতো যে ডেসিমালটাকে ধরো হেক্সাডেসিমাল করতে বললো পয়েন্টের ক্ষেত্রে, তো সেখানে 16 দিয়ে গুণ করে দিবে, ঠিক আছে। সেখানে 16 দিয়ে গুণ করে দিয়ে তুমি রেজাল্টটা বার করতে পারবে। পয়েন্টের গুলো তো স্যার তাহলে বেশি কিছু মনে রাখতে হবে না, গুলাবে না, শুধু গুণ করলেই না, হচ্ছে। হুম, কিন্তু প্রসেসটা খেয়াল রাখবে, এটা হচ্ছে ব্যাপার, প্রসেসটা খেয়াল রাখলেই হবে। তো মোটামুটি আজকে আমাদের এই যে কনভার্সনের যে প্রসেসটা, নাম্বার সিস্টেমের যে কনভার্সন প্রসেসটা মোটামুটি এখানেই শেষ হচ্ছে, ঠিক আছে। আপাতত আজকের ক্লাসটা আমি এখানেই রাখছি, কারণ আজকে ধরো অনেকটা ক্যালকুলেশনের কাজ হয়েছে, ঠিক আছে। তোমরা যদি চাও, আমি আগের দিন একটা পোর্শন বলেছিলাম, কারোর যদি মনে থাকে তারা একটু যদি, তারা ক্লাস দেখেছো কি ডিজিটাল ইলেকট্রনিক্স এর ওই যে ক্লাসটা আছে? হ্যাঁ স্যার ওটার কথাই বললেন, ডিলিট হয়ে গেছে ওটার কথা বললেন? হুম, হ্যাঁ স্যার, আমি ওটা একটা লিংক কি হবে ওটা? পাঠিয়েছিলাম তোমাদের, একটা ডিজিটাল ইলেকট্রনিক্স এর ক্লাস আমি পাঠিয়েছিলাম, দেখবে গেটের ক্লাস আমি পাঠিয়েছিলাম, গেটের ক্লাস, লজিক গেটের ক্লাস। তুমি লজিক গেটের ক্লাসটা ওখান থেকে লাগিয়ে নিলেও হবে, একটা লিংক পাঠিয়েছিলাম, তোমার লজিক গেট পোর্শনটা ওইখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। ওই ক্লাসটার মধ্যে দেখবে কিসে আমি বলে পাঠিয়েছিলেন? দিচ্ছি কি আছে। মানে ওই তো গ্রুপে গ্রুপে আছে। একবার লিংকটা শেয়ার করে দে, গ্রুপে আছে, লিংকটা শেয়ার করে দেবো। স্যার এটা তাহলে সেকেন্ড সেকেন্ড ক্লাস ডিজিটাল ইলেকট্রনিক্স এর, ওইটা ফার্স্ট ছিল। হ্যাঁ, ওটা ফার্স্ট ক্লাস ছিল, ঠিক আছে। ওইখানে দেখবে আমি তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, যেটা আগের দিন আমি এখানে করাইনি। সেটা হচ্ছে দেখবে ন্যান্ড গেট আর নর গেট, ঠিক আছে। এই দুটো গেটকে আমরা ইউনিভার্সাল গেট বলে থাকি। তো ইউনিভার্সাল গেট মানে কি? এই ন্যান্ড গেট দিয়ে যে কোনো গেটকে আমি তৈরি করতে পারি, যেমন ফরসে অ্যান্ড, অর, নট, এটাকে তৈরি করতে পারি। প্যারালালি নর কেও করতে পারি, এক্সর কেও করতে পারি, আর এক্স নর কেও করতে পারি, ঠিক আছে। আমাদের কাছে এই যে কম্বিনেশনটা আমাদের কাছে ছিল, এইখান থেকে এখানে যে কনভার্সনটা আমরা করতে পারি, সেই প্রসেসটা অ্যাকচুয়ালি কি? সেই প্রসেসটা অ্যাকচুয়ালি হচ্ছে, দেখবে ওই ভিডিওটা করা আছে, এই ভিডিওটা একটু দেখে নেবে, যদি বুঝতে না পারো আমি বলে দেবো। আমি বেসিক ফান্ডামেন্টালটা বলে রাখছি। সেটা হচ্ছে যে তোমরা ডি মর্গানস থিওরেম পড়েছো? ডি মর্গানস থিওরেম কি বলে? ডি মর্গানস থিওরেমের একটা সোজা এক্সাম্পল আমি তোমাদের বলছি। এরকম ভাবে মনে রাখবে যে এক্স আর ওয়াই যদি দুটো ইনপুট হয়, ঠিক আছে, তাদের ইন্ডিভিজুয়ালের গুণের বার সমান সমান হবে হচ্ছে, মানে গুণের বার, মানে এরকম গুণ করে যদি বার হয় তাহলে ইন্ডিভিজুয়ালের যোগের বারের সঙ্গে সমান হয়, ঠিক আছে। ইনপুট গুলো যদি এভাবে গুণ ফরম্যাটে থাকে, গুণের বার ফরম্যাটে থাকে, তাহলে ইন্ডিভিজুয়ালের যোগের বার ফরম্যাট হয়। সিমিলারলি যদি যোগের বার থাকে, তো সেটাকে আমরা ইন্ডিভিজুয়ালের গুণের বার হিসেবেও লিখতে পারি,
এই দুটো স্টেটমেন্ট হচ্ছে ডি মর্গানস থিওরেম, ঠিক আছে। তো এই যে ডি মর্গানস থিওরেম, এই ডি মর্গানস থিওরেমকে তুমি এইভাবেও ভাবতে পারো, এক্স ওয়াই জেনারেলি আমরা যদি অ্যান্ড গেটের লজিক করি, অ্যান্ড গেটের ক্ষেত্রে যদি দুটো ইনপুট থেকে থাকে আমার কাছে এক্স ওয়াই, ঠিক আছে। তো অ্যান্ড গেটকে আমরা লিখে থাকি হচ্ছে এক্স ইন্টু ওয়াই হিসাবে, অর গেটকে কি লিখি এক্স প্লাস ওয়াই হিসাবে, নট গেটকে কি লিখি এক্স থাকলে এক্স বার হবে আউটপুট, তারপরে নটকে কি লিখি অর এর উল্টো এক্স প্লাস ওয়াই এর বার, ঠিক আছে। এক্সঅর কে কি লিখি, এক্সঅর কে লিখি হচ্ছে এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই, এইভাবে। এক্সঅর এক্স নট কে কি লিখি এক্স বার ওয়াই বার প্লাস এক্স ওয়াই, এইভাবে লিখি। তো এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কাকে সিগনিফাই করছে দেখো, এক্স ওয়াই এর বার, ঠিক আছে। এক্স ওয়াই এর বার অ্যাকচুয়ালি হচ্ছে ন্যান্ড কে আমরা বলি এক্স ওয়াই এর বার, ঠিক আছে। অ্যান্ড এর বার বা অ্যান্ড এর কমপ্লিমেন্ট হচ্ছে ন্যান্ড, নট অ্যান্ড, অ্যান্ড মানে হচ্ছে নট অ্যান্ড, ঠিক আছে। নর নট অর মানে অর যেটা বেরিয়েছিল তার মধ্যে কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো দেখো দিস ইজ বেসিক্যালি এ ন্যান্ড গেট, ঠিক আছে, একটা ন্যান্ড গেট, ঠিক আছে। ন্যান্ড গেটটা ইকুয়াল টু হয় কার সাথে দেখো, এক্স প্লাস ওয়াই এর মানে এক্স এর বার প্লাস ওয়াই এর বার। তার মানেটা কি, তুমি যদি অর গেটের ইনপুটটাকে কমপ্লিমেন্ট করে দাও, অর গেটের ইনপুটটা যদি কমপ্লিমেন্টেড হয়, মানে এটাকে বলে হচ্ছে বাবলড অর, বাবলড অর বলে। মানে ন্যান্ড গেটের দেখো এটা হচ্ছে ন্যান্ড গেটের আউটপুট, দিস ইজ ন্যান্ড গেটের আউটপুট। এই ন্যান্ড গেটের আউটপুটটা বাবলড অর গেটের আউটপুটের সঙ্গে সমান হয়। বাবলড অর গেট মানে হচ্ছে দিস ইজ অর গেট, ঠিক আছে। এবার বাবল ডর গেট মানে কি, বাবল ডর গেট মানে হচ্ছে ইনপুট দুটো ইনভার্টেড, মানে এখানে একটা নট গেট লাগানো আছে, এখানে একটা নট গেট লাগানো আছে, ঠিক আছে। দিস ইজ কল্ড অ্যাজ বাবলড অর গেট, ঠিক আছে। এটাকে অনেক সময় এরকম ভাবেও লেখা হয়, এরকম ভাবেও লেখা হয়, এরকম ভাবেও লেখা হয়। দিস ইজ ইয়োর বাবলড অর গেট, ঠিক আছে। তোমরা জানো অ্যান্ড গেটকে ডি গেট বলে, ডি মানে হচ্ছে এরকম দেখতে হয়, ঠিক আছে। দিস ইজ অ্যান্ড গেট। অর গেটকে এরকম দেখতে হয় ও এর মতো, ঠিক আছে, এটা। নট গেটকে এরকম দেখতে হয়, ঠিক আছে। ঠিক সেরকম ভাবে যদি তুমি বলো ন্যান্ড গেটকে নট অ্যান্ড বলে, মানে অ্যান্ড গেট লিখলাম তার মাথায় একটা টুপি বসিয়ে দিলাম, নট গেটকে এরকম একটা অর গেট লিখলাম লিখে মাথায় একটা টুপি বসিয়ে দিলাম, ঠিক আছে। দিস ইজ নট গেট। আবার একটা বলে এক্সঅর গেট মানে হচ্ছে অর গেট বাট মানে স্পেশাল কেস, মানে একটা সেপারেশন আছে। অর গেট লিখলাম দিয়ে একটা স্পেশাল কেস করে দিলাম, স্পেশালাইজ করে দিলাম। তো এরকম এক্স নর মানে কি, এক্স অর বানানোর পর তাকে কমপ্লিমেন্ট করে দিলাম, ঠিক আছে। সো দিস আর অল দ্য রিপ্রেজেন্টেশনস, ঠিক আছে। তো এই তিনটে গেটকে, প্রথম যে তিনটে গেট আছে এই তিনটে গেটকে আমরা বলে থাকি কি গেট বলি বলো, আগের দিন বলেছিলাম অ্যান্ড অর নট কে ইউনিভার্সাল গেট। হ্যাঁ, তারিখে ক্লাস করেছে, বেসিক গেটস বলে। ও স্যার আগের দিন আমি ছিলাম না স্যার, হ্যাঁ, তাহলে বললি কেন, আগে শুক্রবারে। বেসিক গেট বলে। আচ্ছা এইটাকে কি বলে, এটাকে কি বলে বলো, ন্যান্ড গেট আর নর কে কি বলে, এটাকে বলে ইউনিভার্সাল গেট, এটাকে বলে ইউনিভার্সাল গেট। আর এইটাকে কি বলে বলো, এটাকে কি বলে বলো, এটাকে বলে এক্সক্লুসিভ গেটস, এক্সক্লুসিভ অর স্পেশাল গেটসও বলে থাকে, ঠিক আছে। তো আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের যে পরীক্ষায় কোশ্চেনটা যেরকম ভাবে আসে সেটা হচ্ছে যে এই ন্যান্ড গেট থেকে কিভাবে বাকি গেটগুলোতে কনভার্সন করা যায়, ঠিক আছে। এই কনভার্সনের প্রসেসটা কিন্তু আমি ওই ভিডিওটায় করে দেখিয়েছি, ঠিক আছে। তোমরা ওই ভিডিওটা খুলে দেখবে, সেখান থেকে তোমরা আইডিয়া পেয়ে যাবে, ঠিক আছে। প্রথম কথা এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে ওটা তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমরা নর গেটটাও সেখান থেকে ডিজাইন করতে পারবে, কিভাবে নর গেট দিয়ে সেই কারেন্টটা করা হয় সেটা তোমরা ডিজাইন করতে পারবে, ঠিক আছে। এইটা তোমাদের টাস্ক রইলো, ঠিক আছে। আমি কিন্তু করে দেবো না, কারণ তোমরা একটু বড়, তোমরা এটা শিখেছো, এটা তোমরা করতে পারবে। আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি কিভাবে করবে। দেখো ধরো ন্যান্ড গেট দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে ধরো ন্যান্ড গেট, এক্স ওয়াই যদি আমার কাছে ইনপুট থাকে তাহলে আউটপুট কত হবে ন্যান্ড গেটের বলো, ন্যান্ড গেটের আউটপুট কত হয়, নট অ্যান্ড, তাই তো। মানে অ্যান্ড হচ্ছে মাল্টিপ্লিকেশন, নট অ্যান্ড মানে হচ্ছে এরকম বার। তো একে যদি আমি অ্যান্ড গেটে কনভার্ট করতে চাই, মানে ন্যান্ড কে অ্যান্ড গেটে কনভার্ট করতে চাই, তাহলে কি করতে হবে, এই ন্যান্ড গেটের পরে একটা নট গেট লাগাতে হবে, তাহলে অ্যান্ড হয়ে যাবে। তার মানে
এই যে ন্যান্ড গেটটা আমি আঁকলাম, এরপরে একটা নট গেট লাগালেই আমার কাজ হয়ে যাবে, ন্যান্ড হয়ে যাবে। তো কিভাবে ন্যান্ড গেট দিয়ে নট গেট তৈরি করা যায় সেইটা আমরা শিখে ফেলতে পারলেই, ঠিক আছে, আমাদের কাছে এই উপরের কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে। তা ন্যান্ড কে কি করে নটে করা যায় সেটা দেখে নাও। দুটো ইনপুটকে শর্ট করে দাও, তাহলে দেখো এটা নটের মতো বিহেভ করবে। কিভাবে? সাপোজ ধরো তুমি এখানে 0 দিয়েছো, সাপোজ ধরো এখানে একটা ইনপুট এক্স আছে, তুমি এখানে এক্স দিয়েছো, সাপোজ সে এক্স দিয়েছো, এখানেও এক্স আসছে, তার মানে এখানে এক্স এক্স তার হোল বার হচ্ছে, ঠিক আছে, এক্স ইন্টু এক্স এর হোল বার। তাহলে এক্স ইন্টু এক্স এর হোল বার মানে কি? 0 আর 0 গুণ করলে কত হবে বলো? 0 0 গুণ করলে কত হয়? যদি এক্স এক্স এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এক্স আর এক্স এর বারের কি হবে? 0 ইন্টু 0 তার বার। এবার 0 ইন্টু 0 করলে কত হয়? 0 হয়, তাহলে 0 এর বার মানে 1। সিমিলারলি যদি 1 হয় এক্স এর ভ্যালু, তাহলে 1 ইন্টু 1 এর বার, তার মানে 1 ইন্টু 1 মানে কত হয়? 1। তাহলে 1 ইন্টু 1 এর বার করলে কত হবে? 0 হচ্ছে। তার মানে দেখো এক্স এর ভ্যালু 0 করলে এক্স ইন্টু এক্স এর বার কত আসছে? 1 আসছে। এক্স এর ভ্যালু যদি 1 করো, তাহলে দেখো এক্স ইন্টু এক্স এর বার কত হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তার মানে দিস ইজ বেসিক্যালি আ নট অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তার মানে তুমি যদি এখানে একটা নট গেট লাগাও, মানে শর্টেড ন্যান্ড গেট লাগাও, তাহলে কিন্তু তুমি একটা কি তৈরি করতে পারবে? একটা অ্যান্ড গেট তৈরি করতে পারবে, ঠিক আছে, একটা অ্যান্ড গেট তুমি তৈরি করতে পারবে। দিস ইজ অ্যান অ্যান্ড গেট। এদিকে তুমি ন্যান্ড গেট লাগিয়েছো, ন্যান্ড থেকে অ্যান্ডে কনভার্ট করতে পারবে, ঠিক আছে। তোমরা এটা অনেকটা বড় ক্লাস, মানে এটা তোমার মোটামুটি ঘন্টা 2 লাগবে বুঝিয়ে করতে গেলে। ওই জন্য বলছি ওই জায়গাটা একটু ফলো করে নেবে, তাহলে হয়ে যাবে। আর অরটা আমি করে দেখাচ্ছি, ন্যান্ড আর নটটা তোমরা একটু দেখে নেবে। অরটা কি করে করবো বলো? অরটা কি করে করবো বলো? সাপোজ ধরো দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, আমার কাছে আউটপুট কত আছে? এক্স ওয়াই আছে, ঠিক আছে। এবার আমরা কিছুক্ষণ আগে কি শুনলাম? যে ইন্ডিভিজুয়ালের গুণের বার মানে কি? এই গুণের বারকে কি লিখতে পারি? ইন্ডিভিজুয়ালের যোগের বার হিসেবে লিখতে পারি, ঠিক আছে। এবার যদি আমি এক্স এর বারটাকে সমান সমান কোনোভাবে লিখতে পারি পি এর বার, এক্সটাকে সমান সমান যদি পি এর বার ধরি, আর ওয়াইটাকে যদি সমান সমান কিউ এর বার ধরি, তাহলে এক্স এর বার প্লাস ওয়াই এর বার কত হবে? উইল বি পি এর বার তার বার প্লাস কিউ এর বার তার বার। তার মানে কি হলো? বারবার ক্যান্সেল হয়ে গেল, পি প্লাস কিউ হয়ে গেল, ঠিক আছে। তার মানে এটার উদ্দেশ্যটা কি হলো? এটার মানে হচ্ছে যদি আমি এখানে, ঠিক আছে, দুটো ইনপুটকে নট গেটের থ্রু দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাবে। মানে ধরো এখানে আমি একটা নট গেট ব্যবহার করলাম, সেটাকে আমি কি করলাম? একটা ন্যান্ড গেটে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো আমার আউটপুট চলে আসবে। মানে কি? এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, এক্স নট গেটের পর এক্স বার হয়, ওয়াই নট গেটের পর ওয়াই বার হয়। আর এক্স আর ওয়াই এর বার মানে কি? এক্স এর বার ইন্টু ওয়াই এর বার তার হোল বার, ঠিক আছে। দিস ইজ আওয়ার ন্যান্ডের আউটপুট। এই ন্যান্ডের আউটপুটটাকে আরেকবার কি লিখতে পারি? গুণের বার। গুণের বারকে কি লিখতে পারি? যোগের বার হিসাবে, ইন্ডিভিজুয়ালের যোগের বার। মানে এক্স এর বার তার বার প্লাস ওয়াই এর বার তার বার, তার মানে এক্স প্লাস ওয়াই এর সাথে ইকুয়াল হয়ে গেল, ঠিক আছে। দিস ইজ দি অর রিপ্রেজেন্টেশন। দেখো এখানে ন্যান্ড গেট ছিল, ন্যান্ড গেটটাকে কাজে লাগিয়ে কিভাবে আমি অর গেট তৈরি করলাম। দিস ইজ ন্যান্ড টু অর কনভার্সন, ন্যান্ড টু অর কনভার্সন, ঠিক আছে। তো এইভাবে তোমাদের পরীক্ষায় কিরকম কোশ্চেন দেয় যে ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট বানানোর জন্য কতগুলো ন্যান্ড গেটের দরকার? দ্য অ্যান্সার উইল বি 2। দুটো ন্যান্ড গেট দিয়ে, দুখানা ন্যান্ড গেট দিয়ে আমরা অ্যান্ড গেট তৈরি করতে পারি, ঠিক আছে। সিমিলারলি কতগুলো ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট তৈরি নট গেট তৈরি করা যায়? একটা দিয়েই করা যায়। কতগুলো ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি করা যায়? 3টে ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি করা যায়, ঠিক আছে। এই হচ্ছে তোমার হয়ে গেল, করেই দিলাম, এই হচ্ছে তোমার ন্যান্ড টু অ্যান্ড, ন্যান্ড টু নট, ন্যান্ড টু অর কনভার্সন, ঠিক আছে। এবার যদি তোমাকে কেউ বলে, করে যখন ফেলেছি করে দিচ্ছি, এবার যদি তোমাকে কেউ বলে যে হোয়াট ইজ দ্য কনভার্সন অফ ন্যান্ড টু নট, ঠিক আছে। ধরো বললো তোমাকে ন্যান্ড থেকে নরে যেতে, ঠিক আছে। দেখো নর মানে কি? নর মানে হচ্ছে নট অর, মানে অর যতদূর বেরিয়েছিল এত অব্দি অর বেরিয়েছিল। এই অর গেটটাকে তুমি যদি একটা ন্যান্ডের মধ্যে দিয়ে দাও,
ঠিক আছে, দ্যাট উইল বি আওয়ার নট। কিভাবে? নট অর আমি বলেছি, এটা যদি আমার কাছে নরের সার্কিট হয়, ঠিক আছে, এটা যদি আমার কাছে অরের সার্কিট হয়, এই সার্কিটটাকে যদি আমি নট করে দিই তাহলে আমার কাছে নট চলে আসবে। তার মানে আমি ন্যান্ড থেকে নরও করতে পারলাম। দিস ইজ দি ন্যান্ড টু নট কনভার্সন। দেখো বুঝতে পারলে কিনা বলো কি করলাম। এই প্রসেসটা কিন্তু তোমাদের শিখতেই হবে। হ্যালো, আমি কি একা? হ্যাঁ স্যার, না না বলুন। আপনি একা কেন হবেন স্যার? হ্যাঁ, দেখো কি করছি বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ আমি একা করলে হবে হ্যাঁ, না, স্যার। তোমাদেরকে ধরতে হবে। ঠিক আছে, তোমাদেরকেও ধরতে হবে। আমি একা করলে হবে না, কারো কোনো সাউন্ডই নেই। তা দেখো, ন্যান টু অ্যান্ড হলো, ন্যান টু নট হলো, ন্যান টু অর হলো, ন্যান টু নর হলো। এবার দেখো, স্যার এগুলো একটু দেখতে হবে স্যার, ওই বাইনারি অক্টাল এগুলো স্যার ঠিক আছে স্যার, এই গেট গুলো না স্যার একটু অসুবিধা হয়। গেটগুলো দেখবে, একটু ওই দেখবেন। ক্লাসটা দেখবে, ওই ক্লাসটা রেকর্ডিংটা করা আছে দেখবে, তাহলেই হবে। ঠিক আছে, আর ওই বেসিক পোর্শনে আমি হয়তো ইলেকট্রনিক্স এর একটু পোর্শন বলেছিলাম, সেই পোর্শনটা আমি নেক্সট দিন করবো, নেক্সট দিন কভার করি, নেক্সট দিন কভার করি। ঠিক আছে, সো এটা তোমরা করতে পারলে। তো এরপরে কিন্তু তোমরা ন্যান টু এক্সর আর ন্যান টু এক্স নট, এক্সর করতে পারলে এক্স নট করতে পারবে। কারণ এক্স নট এর পরে এক্সর গেট যেটা বেরোবে সেখানে তুমি একটা নট গেট লাগিয়ে দেবে, তাহলেই তুমি এক্স নট পেয়ে যাবে। ঠিক আছে, তো ন্যান টু এক্সরটা কি করে করবো তাহলে? দেখো, ন্যান্ড গেটটা হচ্ছে, ন্যান্ড গেটের আউটপুট কি হয়? এক্স ওয়াই এর বার। আর এক্সর গেটের আউটপুট কি হয়? এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই। তো এইটাকে কিভাবে তৈরি করা যায় সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে। ঠিক আছে, দেখো কিভাবে করা যায়। সেটা হচ্ছে, দেখো এইটাকে পি ভাবো, এটাকে কিউ ভাবো, তার মানে এটা একটা অর গেট হয়ে গেল। ঠিক আছে, দেখো পি আর কিউ যদি তুমি ভাবো এটাকে, এইখানে দেখো পি আর কিউ, পি আর কিউ, তুমি যদি এখানে এটাকে পি ভাবো, এটা যদি কিউ ভাবো, ঠিক আছে, তাহলে পি আর কিউ হলে এইটা পি আর কিউ, এটা এটা কার কম্বিনেশন হয়ে যায়? পি আর কিউ এর অর হয়ে যায়, এই এই ছবিটা, তাই তো? পি আর কিউ থাকলে পি আর কিউ এর অর গেট হয়ে যায়। তার মানে কি? এইটা হলো, এইটা হলো, আর এখানে একটা ন্যান্ড গেটে দিয়ে দিলাম। তো এটা কত হয়ে গেল? এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে এটা পি প্লাস কিউ হয়ে যায়। ঠিক আছে, এবার পিটা কি করে বানাবো আর কিউটা কি করে বানাবো? দেখো, পি কিউ বানানোর উপায়টা হচ্ছে কি? এক্স ইন্টু ওয়াই এর বার। এক্স ইন্টু ওয়াই এর বারটা কি হবে? ধরো এখানে এক্স আছে আর এটা হচ্ছে এক্স এর বার আছে। ঠিক আছে, দিস ইজ এক্স এর বার। সিমিলারলি এটা হচ্ছে ওয়াই আছে, ঠিক আছে, আর এখানে ধরো ওয়াই এর বার আছে। দিস ইজ ওয়াই এর বার, সাপোজ দিস ইজ ওয়াই এর বার। এবার এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই কে গুণ করতে হবে। সাপোজ ধরো এখানে আমি নিলাম এক্স নিলাম আর ওয়াই এর বার নিলাম। ঠিক আছে, তাহলে এক্স আর ওয়াই এর বার এই দুটোকে যদি গুণ করো তাহলে কত হবে? এক্স ইন্টু ওয়াই এর বার তার হোল বার আসছে। ঠিক আছে, তো এই পোর্শনটাকে তুমি যদি নট করো, এই পোর্শনটাকে তুমি যদি নট করো, নট মানে কি? এটাকে যদি তুমি একটা নট গেটের মধ্যে ইনপুট হিসেবে ব্যবহার করো, তাহলে তুমি এখান থেকে এক্স আর ওয়াই এর বার পেয়ে যাবে। এই এক্স আর ওয়াই এর বার যেটা, সেটাই হচ্ছে বেসিক্যালি পি। তার মানে তুমি এইখানে, তুমি যদি এখানে বসিয়ে দাও, এটার সাথে জুড়ে দাও, তাহলে তোমার আউটপুটটা ম্যাচ করে যাবে। সিমিলারলি তোমার যদি আরেকটা যে ইনপুট আছে সেটাকে তুমি এইভাবে যদি বানিয়ে নাও, কিভাবে বানাবে? দেখো, একটা আছে এক্স এর বার আর একটা আছে ওয়াই। ঠিক আছে, তো দিস ইজ এক্স এর বার, দিস ইজ ওয়াই। এক্স এর বার ওয়াই মানে কত হবে? এক্স এর বার ওয়াই তার হোল বার। এবার এখানে তুমি একটা নট গেট বসিয়ে দাও, তাহলে তুমি কত পেয়ে যাবে? এক্স এর বার ইন্টু ওয়াই, কারণ নট গেটের আরেকটা বার, দুটো পরপর বার কেটে যাচ্ছে। সো দিস ওয়ান, এটাকে তুমি কিউ হিসেবে ব্যবহার করতে পারো, কারণ দেখো এটাই কিউ ছিল। এখান থেকে তুমি পি প্লাস কিউ পেয়ে গেলে। পি প্লাস কিউটা কত হচ্ছে? পি প্লাস কিউটা হচ্ছে তোমার এখানে এক্স ওয়াই এর বার প্লাস ওয়াই এক্স এর বার, বা এক্স এক্স বার পাই একই বলো। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে দিস ইজ নট এ গুড ডিজাইন। তার কারণটা হচ্ছে, দেখো এখানেও একটা নট গেট আছে, এখানেও একটা নট গেট আছে, তো পাশাপাশি দুটো নট গেটকে আমি ক্যান্সেল আউট করতে পারি। পরপর দুটো নট গেট যদি লাগানো হয় তার কোনো মানে হয় না, কারণ এখানে যা ইনপুট আছে তাকে পি, যদি এখানে পি থাকে তাহলে এখানে ধরো এম আছে, এমটাকে এম এর বার করলো,
আবার এখানে এম এর বারটাকে এম করলো, তার মানে এই দুটো নট গেটকে আমি বাদ দিতে পারি, আবার এই দুটো নট গেটকে আমি বাদ দিতে পারি। তো একটা সিম্পলিফাইড ফিগার যদি আমি বলি, তাহলে সিম্পলিফাইড ফিগার হিসেবে এইভাবে আমরা ড্র করতে পারি, এইভাবে আমরা ড্র করতে পারি। এখানে কত ছিল এক্স ওয়াই এর বার, এখানে কত ছিল এক্স বার ওয়াই। এবার এখানে দেখো একটা নট গেট আবার একটা নট গেট, দুটোকে বাদ দিয়ে দিলাম, এই দুটোকে বাদ দিয়ে দিচ্ছি, এটাকে বাদ দিচ্ছি, এটাকে বাদ দিচ্ছি, এটাকে বাদ দিচ্ছি, এটাকে বাদ দিচ্ছি, ডাইরেক্টলি ইনপুট করে দিচ্ছি কোথায়, ডাইরেক্টলি ইনপুট করে দিচ্ছি এটাকে এই ন্যান্ড গেটটাতে, ঠিক আছে, এই ন্যান্ড গেটটাতে ডাইরেক্টলি ইনপুট করে দিচ্ছি। কেউ যদি কোনো মেসেজ করে থাকে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, মুখে না বলে আমি বুঝতে পারবো না। তো তাহলে এইটার তলে কত এলো এক্স ওয়াই এর বার, ওয়াই এক্স এক্স বার ওয়াই, সেটাকে এখান থেকে যদি তুমি দেখো এখানে কত পাচ্ছ, তাহলে তুমি এখানে তুমি পাচ্ছ হচ্ছে এক্স ওয়াই এর বার তার বার, আর এখানে কত পেলে এক্স এর বার ওয়াই তার বার। এবারে এই দুটোকে যদি কমপ্লিমেন্ট করো তাহলে কত পাবে, এক্স ওয়াই এর বার তার বার ইন্টু এক্স এর বার ওয়াই তার বার, এটা হোল বার, ঠিক আছে। এবার গুণের বার মানে ইন্ডিভিজুয়ালের যোগের বার, তুমি এখান থেকে লিখতে পারবে এক্স ওয়াই এর বার তার বার প্লাস এক্স ওয়াই এর এক্স এর বার ওয়াই একটা বার দুটো বার, তাহলে এখান থেকে লিখতে পারবে এক্স ওয়াই এর বার প্লাস এক্স বার ওয়াই, ঠিক আছে। তো তুমি যদি এখানে দেখো, তুমি এখানে যদি এক্স ইনপুট দিয়ে থাকো, এখানে যদি ওয়াই ইনপুট দিয়ে থাকো, তার মানে কি করছে এই এক্সটা, এই যে এক্সটা ছিল সেটাকে একটা নট গেট দিয়ে, একটা ন্যান্ড গেট দিয়ে তুমি এক্স এর বার বানিয়েছো, আর এখানে যে ওয়াইটা ছিল সেটাকে তুমি একটা ন্যান্ড গেট দিয়ে কি করেছো করছি আমি, নট গেট ন্যান্ড গেট দিয়ে কি করেছো এক্স এর বার বানিয়ে দিয়েছো, ঠিক আছে। নট গেট দিয়ে কি করেছো এক্স এর ওয়াই এর বার বানিয়ে দিয়েছো। তো টোটাল এখানে যদি গেটের সংখ্যা বলো কতগুলো হচ্ছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তার মানে ন্যান্ড থেকে এক্সরে যাওয়ার জন্য 5টা ন্যান্ড গেটের দরকার পড়ছে। সো দিস ইজ দ্য অ্যান্সার। এটা একটা শর্ট কোশ্চেন জিজ্ঞেস করে, তাহলে পরীক্ষায় কোশ্চেন যদি জিজ্ঞেস করে যে গুড ডিজাইনের জন্য কতগুলো ন্যান্ড গেট লাগবে ফর এক্সর গেট, দ্য নাম্বার উইল বি 5, ঠিক আছে। সিমিলারলি এটা তোমরা বুঝতে পারো। এবার যদি আমাকে এক্স নর বার করতে বলে তো তুমি তো ডাইরেক্টলি এখানে একটা করতে পারো, বাট ফর গুড ডিজাইন মনে রাখবে যে যতগুলো ন্যান্ড গেট দরকার এক্সর করতে ততগুলো ন্যান্ড গেট দরকার এক্স নট করতে। ওই ভিডিওটা একটু দেখে নেবে, সেখানে আমি এক্স নটটাকেও করে দেখিয়েছি, ঠিক আছে, ওখানে সার্কিটটা ডিজাইন করা আছে, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। যেভাবে এখানে করলাম ঠিক সেম ভাবে ওখানে করতে হবে, ঠিক আছে, আর কিছু না। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। যদি কারোর যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করবে, আর তোমাদের একটা হোম টাস্ক দেওয়া রইলো, যে ডিজাইনটা আমি ন্যান্ডের জন্য করলাম সেই ডিজাইনটা তোমরা আমাকে নরের জন্য করে পাঠাবে, নরের জন্য করে পাঠাবে, ঠিক আছে। মানে নর গেট থেকে তোমরা অ্যান্ড অর নটকে ডিজাইন করবে, ন্যান্ডকে ডিজাইন করবে, আর এক্সর এক্স নটকে ডিজাইন করবে, করে আমাকে পাঠাবে। এটা তোমাদের হোম টাস্ক দেওয়া রইল, এটা তোমরা হোম টাস্ক দেওয়া রইলো, তোমরা এটা করে কিন্তু পাঠাবে, ঠিক আছে। কে মেসেজ করছিলে? হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। তো এই পর্যন্ত তোমাদের আজকের ক্লাসে হয়ে রইলো। কতজন টিকে আছে? একটা দুটো তিনটে চারটে, স্যার চারজন। চারজন, 6জন দিয়ে শুরু হয়েছিল, 4জন ঠিক আছে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাকবে, ঠিক আছে। কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ এখানেই আমরা শেষ করবো। ঠিক আছে স্যার। তোমরা ওই লিঙ্কটা একবার পেস্ট করে নেবে। সৌরভ কোথায়? সৌরভ আছে। তো তোমরা একবার এটাকে পেস্ট করে দেবে, ঠিক আছে। পেস্ট করছি, একটুখানি গ্রুপের লিঙ্কটা একবার পেস্ট করে দাও, দিয়ে তোমরা ওই এই ক্লাসটাকে আরেকবার একটু রিপিট করে দেখে নাও। আর যেটুকু পোর্শন বাকি রয়েছে সেইটুকু তোমার পরে করে নেবে। যেটুকু তোমার পোর্শন বাকি রয়েছে ইলেকট্রনিক্সের পোর্শনটা, সেটা আমি পরের দিন আমার বলে দেবো। চলো আজকে এই পর্যন্তই থাক, তাহলে ক্লাস এন্ড করছি এখানে। হ্যাঁ, জি বললাম স্যার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার।